যে ফার্স্ট ব্যাচের একটা স্টুডেন্ট, সে আমাকে বললো যে ভাইয়া আমি ওয়েবসাইট ডিজাইন শিখতে যাচ্ছি, তো কি করবো? বললাম আপনি তো ব্যাচ 1 এর স্টুডেন্ট, আপনি তো অনেক ভালো করবেন, সমস্যা কি? আপনি তো ওস্তাদ হয়ে যাওয়ার কথা, 1.5 বছর আগে আপনি করছেন। তো বলতেছে যে না, আমি আসলে মাঝখানে প্র্যাকটিস করি নি, আমি কি করবো? তো আমি তাকে বললাম যে আমি আসলে খুব বেশি কিছু জানি না এই সম্পর্কে, বাট যতটুকু জানি বা যতদিন ধরে কাজ করি অভিজ্ঞতা আছে, তার প্রেক্ষিতে বলতে পারি যে আপনি যদি রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে চান, আপনাকে প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পজিশন প্রপার্টি সম্পর্কে আপনার খুব ভালো দক্ষতা থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার রেসপন্সিভ ওয়েব ডিজাইন যে গ্রিড ভিউ টেকনিকটা ইউজ করে, এই টেকনিকটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার 3 নাম্বার হচ্ছে মিডিয়া কোয়েরি। এই 3টে জিনিস আপনি দখল করার পর তারপর আপনাকে যে কোনো একটা ফ্রেমওয়ার্কে যেতে হবে। কারণ কি, ওই মিডিয়া কোয়েরিটাই হচ্ছে মেন আসলে, বুঝছেন? কারণ এটি দিয়ে আমি যা মন চায় তাই করতে পারি। একটা ওয়েবসাইটকে আমি যদি বলি যে 1000 ভাগে ভাগ করব, সম্ভব না? কোনো ব্যাপারই না, আমার ইচ্ছে মতো আমার যা মন চায় আমি তাই করব, এবং তার জন্য কিন্তু আবার মিডিয়া কোয়েরি লাগবে। সো আমাদের অনেক বড় একটা বলবো, হ্যাঁ বড়ই, মোটামুটি 1 তারিখ থেকে 9 দিন না 10 দিনের মতো আমাদের একটা গ্যাপ ছিল আর কি। সো বাসায় প্র্যাকটিস করছি আমরা এর মধ্যে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। সো বাট এখন থেকে কিন্তু আবার এটা করতে হবে। সো ঈদের পরে আপনারা যারা এখানে আসছেন, আমি ধরে নিচ্ছি যে আপনাদের কিন্তু কিছুটা হলেও ডেডিকেশন আছে এই বিষয়ের উপরে। সো প্র্যাকটিসটা ভালো মতো করতে হবে। আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। সবাই HTML ফাইল নেবেন, তারপর একটা CSS ফাইল নেবেন। আমরা একবারে র থেকে এই RWD যেটা আছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, সো এরকম একটা লেআউট করবেন কলাম করে করে, কেমন? এরপর এই লেআউটটাকে আমরা 3টা ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে 0 থেকে 500, একটা হচ্ছে 500 থেকে 900, আর একটা হচ্ছে 900 থেকে যা ইনফিনিটি 950, 951 থেকে যত দূর যায়। হ্যাঁ, এই 3টা ভাগে ভাগ করবেন। ভাগ করে আমাকে দেখাবেন যে ডেফিনেটলি 0 থেকে 500 পর্যন্ত কি থাকবে বলেন তো? সবগুলো কলম কত হবে? 12 না? 12 হবে না? 12 হবে তো। তাই না? একটু শেষ করি কথাটা।
কথাটা খেয়াল করেন, সাইন পরে করেন। আমাদের 4 ঘন্টা ক্লাস না, মাঝখানে ব্রেক দিব আধা ঘন্টা 20 মিনিটের মতো, তখন আপনি এই কাজগুলো করবেন, আনএক্সপেক্টেড কাজগুলো। ঘটনা হচ্ছে যে কি করতে হবে একটু খেয়াল করেন ভালো করে। এইটা আপনারা ওই যে কল টল দিয়ে করলেন, তাই না? তারপরে এটাকে এই পেজটাকে 3টা ভাগে ভাগ করবেন। আমি যখন একবারে ছোট করব, 0 থেকে 500 পর্যন্ত একটা ভিউ, এই সেলগুলোকে একটা ভিউ নিয়ে আসবেন। এরপরে 500 থেকে 950 পর্যন্ত, এরপর 950 থেকে যত দূর যায়। এখন কোন কলামটা এই 0 থেকে 500 এই রেজুলেশনের মধ্যে এই কলামটার ওয়াইড কতটুকু হবে সেটা আপনাদের কমন সেন্স, আপনারা যা ভালো মনে করেন, যে যা ভালো মনে করেন। 500 থেকে 950 আমার কত যদি না বুঝতে পারেন আমাকে বলেন, বাট এই জায়গাটা নিজেরা ঠকায়েন না। আপনি না বুঝে চুপচাপ বসে থাকলে কিন্তু আপনি নিজেকে ঠকাবেন। আর এই জিনিসটাই যদি আপনি না করতে পারেন তাহলে আপনি সামনে আগে কোনো লাভ নাই। খুবই সিম্পল একটা কথা, একটা ওয়েব পেজ করে দেওয়া হয়েছে। আপনি যদি কোনো সফটওয়্যার ফার্মে ওয়েব ডিজাইনার হিসেবে জব করতে চান বা যদি ফ্রিল্যান্সিং করেন, আপনাকে বলবে বায়ার যে আমাকে একটা এই সাইটটা রেসপন্সিভ করে দাও, $30 দিব। তো আপনি কি করবেন? রেসপন্সিভ করতে গেলে আপনাকে মিডিয়া কোয়েরি লাগবেই, এইটা ছাড়া অসম্ভব। সো তাহলে 3টা ভাগে ভাগ করতে হবে। 500 থেকে 950 এই রেজুলেশনের মধ্যে আপনি কোন সেলটাকে কতটুকু রাখবেন সেটা আপনার কমন সেন্স। বুঝতে পারছেন কি আমার কথাটা? এরপরে 951 থেকে যত বড় হয় সেটা আপনি কাকে কতটুকু রাখবেন। সো ডেফিনেটলি আমি এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে কল 2, এটা কত হবে? কল 10, এটা তো কল 12 দিয়ে দেন। এটা হচ্ছে কল 2, এটা কল 3, এটা কল 9, এটা 2, এটা 10, এটা কত? 3 3 3 3, এটা 12, তাই না? এই যে আমি এগুলো লিখলাম, এগুলো তো আমরা ধরতে পারতেছি, তাই না? ওকে ফাইন, সো স্টার্ট করে দেন। যেটা করতে পারি এবার, আচ্ছা আমি একটু দেখে আসি আমাদের কি অবস্থা। তাহলে আমরা যেটা করতে হবে এখন সেটা হচ্ছে বাইশ আচ্ছা আমি 3টা ক্লাসে ছিলাম না, 10 11 12 গুড। সো আজকে ডে কত? 22।
21 না? আমি একটু করার চেষ্টা করি, সবাই একটু খেয়াল করবেন। হ্যাঁ, মানে আমাদের সবার কিন্তু এই কাজটা করতে হবে, এটা হচ্ছে বেসিক স্টেপ। আমাদের জাভাস্ক্রিপ্ট বা কোনো একটা ফ্রেমওয়ার্কে ঢোকার আগে বলে আচ্ছা হ্যাঁ করবে তো অবশ্যই। তো বললাম না, আমরা বলি তো যে স্যার সব ঠিক আছে কিন্তু কাজ করতেছে না। সব ঠিক আছে তাই না? তো দোষটা কার? কম্পিউটারের নাকি? না স্যার, কম্পিউটার ভুল কমান্ড না দিলে তো ভুল কিছু দেখায় না। তাহলে কিন্তু আমরা একটা প্রথমে index.html নামের একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি ডে 21 এর মধ্যে। এবার আমরা CSS নামের একটা ফোল্ডার তৈরি করব। একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ একটু কনসেন্ট্রেট করেন, যেহেতু ওয়েব ডিজাইনার হবেন বা এই ট্র্যাকে কাজ করবেন, সো কাজ কিন্তু একভাবে করলেই হয়, বাট একটু প্রফেশনাল লুক বানিয়ে আসার জন্য একই টাইপের ফাইলগুলো একই ফোল্ডারের মধ্যে রাখা হয়। যেমন ধরেন আমি index.html এই ফাইলটা, এখন আমি একটা CSS ফাইল নিব, আমি ফাইলটা কোথায় তৈরি করব? ফোল্ডারের মধ্যে তৈরি করলে সেটা কিন্তু আপনার জন্য বেশি মানে প্রফেশনাল হবে জিনিসটা আর কি। সো আমি এখানে এসে style.css নামের একটা জিনিস মনে রাখবেন, সো আমাদের প্রজেক্টের মধ্যে একই এক্সটেনশন এর জাতীয় ফাইলগুলোকে একই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। .css CSS এর যত ফাইল আছে আমরা CSS ফোল্ডারের মধ্যে রাখবো। আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো হবে সেগুলো আমরা JS নামের একটা ফোল্ডারের মধ্যে রাখবো। ওকে, সো আমরা একটা HTML ফাইল নিয়ে নিলাম, আমরা একটা CSS ফাইল নিয়ে নিলাম। ভেরি বেসিক, এটা আমাদের HTML ফাইলের স্ট্রাকচার। আমরা টাইটেলটাকে এখান থেকে কেটে দিয়ে আমরা বলে দিচ্ছি হোম। সো এটা হচ্ছে কি আমার বেসমেন্ট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে CSS ফাইলটার সাথে HTML ফাইলটার একটা লিংক আপ করতে হবে, তাই না? কারণ আমরা জানি যে দুটো আলাদা আলাদা ফাইল একসাথে কাজ করতে হলে কি করতে হয়, তাদের মধ্যে একটা লিংক করে দিতে হয়। সো রিলেশনটা বলে দিচ্ছি স্টাইল শীট, আর হাইপার রেফারেন্সের মধ্যে CSS ফাইলের পাথটা বলে দিলাম। কেমন? সো এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে আমরা এই প্রোগ্রামটাকে রান করব। সো আমরা তো এই এনভায়রনমেন্টের মধ্যে কোডিংগুলো লিখব, আর এই কোডিংগুলোর এগেইনস্টে যে আউটপুটটা, সেই আউটপুটটা দেখার জন্য আমাদেরকে রান করতে হবে ফাইলটাকে। সো আমরা ব্রাউজারের থ্রুতে ফাইলটাকে রান করে নিচ্ছি। সো দিস ইজ, এইটা হচ্ছে আমাদের আউটপুট, আর এখানে আমরা কোড লিখবো, তাই না? এই কাজটুকুন হয় নাই এমন কেউ ক্লাসরুমে আছেন? মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বলে কিন্তু আপনি এদের সাথে ঠকবেন। সো নাইস, আমাদের সবার এটা অনেক বেশি আপনারা করছেন আমি জানি, বাট অ্যাটলিস্ট এতটুকুন আমাদের প্রত্যেকেরই হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা CSS ফাইলে এসে আমরা যেহেতু এই পুরো কাজটাই রেসপন্সিভ ওয়েব ডিজাইন এর যে টেকনিকটা গ্রিড ভিউ, সেই গ্রিড ভিউ ইউজ করে করব। সো গ্রিড ভিউ টেকনিক কি বলে, পুরো ওয়াইটাকে 100% ধরে 12টা কলামে ভাগ করতে হবে। সো নাইস, সো যেহেতু আমি 12টা কলামে ভাগ করব, তো সবার প্রথমে আমাকে কি করতে হয়? বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স। এটা কেন বলেন তো? সবার আগে এটা কেন দিলাম? প্যাডিং এবং বর্ডারে যাতে কোনো সমস্যা না হয়, তাই না? আমরা কিন্তু একটা জিনিস জানি, একটু রিমাইন্ড করেন যে প্রত্যেকটা HTML এলিমেন্টের ডিফল্ট কিছু কি থাকে? মার্জিন এবং প্যাডিং না, প্যাডিং এবং বর্ডার থাকে। হ্যাঁ, যখন আমরা হাইট, অথবা আমি একটু কথাটা ভুল বললাম, বলা হচ্ছিল ভাবে যে যখন কোনো একটা এলিমেন্টের আমরা হাইট দিই অথবা ওয়াইড দিই, সে হাইট এবং ওয়াইটের সাথে কি ইনক্লুড থাকে? এবার কিন্তু আমার কোশ্চেনটা ঠিক আছে,
কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম সেটা কিন্তু ভুল ছিল, প্যাডিং এবং বর্ডার থাকে। তো যখনই কোনো একটা HTML এলিমেন্টের আমরা ওয়াইড দিব অথবা হাইট দিব, তখন ওই ওয়াইড এবং হাইটের সাথে অতিরিক্ত দুটো জিনিস অ্যাড থাকে, তাই না? সেটা কি কি? প্যাডিং এবং বর্ডার। তাহলে আমরা যদি তাদেরকে রিমুভ না করি কোনো প্রবলেম হবে? কি প্রবলেম হবে? দেখেন আমরা হাইটে তো কোনো প্রবলেম আমরা আপাতত ধরতেছি না, বাট ওয়াইড 12টা কলমে ভাগ করলাম, আমি এখানে দিলাম 3, এখানে দিলাম 9। এবার আমি এখানে যদি দেই যে প্যাডিং লেফট দিলাম 10 পিক্সেল, তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, এখানে কোন একটা টেক্সট দিলাম, দিয়ে বললাম প্যাডিং লেফট 10 পিক্সেল বা 20 পিক্সেল, তাহলে ঘটনাটা কি হবে? এখানে 3, এখানে 9, কি হবে বলেন তো? কমন সেন্স কি বলে? পাশাপাশি গোসিপিং করেন না, একটু খেয়াল করেন, আমরা কোলাবোরেট করি, ঠিক আছে? এখানে কল দেওয়া আছে 3, এখানে কল দেওয়া আছে 9। এবার আমি যদি এখানে প্যাডিং দেই, প্যাডিং লেফট দিলাম, প্যাডিং লেফট দিলে এটা কি ওয়াইড বরাবর বাড়বে না হাইট বরাবর বাড়বে? ওয়াইড বরাবর বাড়বে। তাহলে ওয়াইড যখন বেড়ে যাবে এটা কি নিচে নেমে আসবে না? নিচে নেমে আসবে, কিন্তু কারণ টোটাল তো 12, তো 12 বেশি হয়ে গেলে কি হবে? বেশি হয়ে যাবে না? এজন্য কি করতে হয়, সকল এলিমেন্ট থেকে এই যখন আমি ওয়াইড এবং হাইটটা দিব ওইটাকে রিমুভ করার জন্য আমি এজন্য আগে এটা দিয়ে দিলাম। এবার যদি এটা যদি দেওয়া থাকে বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স, এবার যদি আমি প্যাডিং লেফট দেই তাহলে কি কাজ হবে? মানে কোনো প্রবলেম হবে? প্রবলেম কিন্তু হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে এর যে ওয়াইডটা, এর ওয়াইডের সাথে যে অতিরিক্ত বর্ডার এবং প্যাডিং থাকে সেটাকে আমি রিমুভ করে দিলাম কিভাবে? বর্ডার বক্সের মাধ্যমে, তাই না? ঠিক আছে কি? আচ্ছা, এবার আমরা আগে তাহলে এই লাইনটার মাধ্যমে কি করলাম? এই লাইনটার মাধ্যমে কি করলাম না? সবার পিছনে আপনি চশমা, হ্যাঁ হ্যাঁ বলেন তো কি করলাম এই লাইনটার মাধ্যমে? আপনার পাশের জন বলতে পারবেন কি বললাম? বসেন প্লিজ, দাঁড়াইতে হবে না। এই লাইনটার মাধ্যমে আমি কি করলাম আর কেউ বলবেন না, প্লিজ বসেন, বসে বলেন। প্যাডিং এর জন্য বলতে ঝেড়ে আসেন। আপনার পাশের জন বলতে পারবেন? বুঝতে পারছি এরকম যে যখন আমরা বাড়াচ্ছি বা কমাচ্ছি পাশেরটা যাতে কোনো ইফেক্ট না, প্যাডিং এ যাতে কোনো সমস্যা না। আচ্ছা, তারপর আপনি বলতে পারবেন? বলেন তো। বাড়ানোর ফলে যে অতিরিক্ত জায়গাটা আছে তার ফলে ডাইরেকশন ঘুরে যাবে, তার ফলে নিচে আমরা যদি বক্স সাইজিং আগে ঠিক করে দেই তাহলে সমস্যা। আচ্ছা দেখেন, এখানে আমরা একটা কাজ করি HTML ফাইলের মধ্যে, ঠিক আছে? আপনারা সবাই ধরতে পারছেন, গুড। দেখেন আমি এই বডির মধ্যে এসে এখানে একটা ডিভ নিলাম সিম্পলি। রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে গেলে এই লাইনটার মানে আপনাকে বুঝে নিতেই হবে, না হলে কিন্তু গন্ডগোল লেগে যাবে। আমি এখানে ডিভ নিলাম, এখানে একটা ক্লাস কল করলাম ডেমো। এবার এই ক্লাসের একটা ডেফিনেশন দেব, এখানে এসে বললাম ডট ডেমো। খেয়াল করবেন আমি এর ডাইমেনশন সেট করে দিচ্ছি, ডাইমেনশন বলে দিলাম লাইক 200 পিক্সেল, 150 পিক্সেল একটু বাড়িয়ে দিই। আর আমি আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এরকম একটা কালার দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, চলে আসছে না বক্সটা? এবার দেখেন আমি এর মধ্যে আমি একটা কন্টেন্ট দিব। এর মধ্যে আমি সাপোজ ডিভের মধ্যে একটু খেয়াল করেন, আমি প্র্যাকটিস করার সময় দিব, আগে দেখেন কি হচ্ছে। আমি এখানে বলে দিলাম সাম কন্টেন্ট, সিম্পলি লিখে দিলাম ডিভের মধ্যে একটা কথা। এবার ব্রাউজারে যাই, চলে আসছে না?
এই ফন্টের কালারটা হোয়াইট করে দিই, তাহলে আরো ভালো বোঝা যাবে। ওকে, দেখা যাচ্ছে এবার। এখন আমি এই লেখাটাকে মাঝখানে আনতে চাচ্ছি, সো কি করব? এই লেখাটাকে আমি এই মাঝখানে আনবো। কারণ তাহলে কি আমি এখানে মার্জিন দিতে হবে না, কারণ মার্জিনটা কাজ করে দিবে বাইরে আর প্যাডিংটা ভিতরে। সো প্যাডিং আমরা যদি একটা কাজ করতে পারি, টেক্সট লাইন সেন্টার দিয়ে দিই, তাহলে লেখাটা মাঝখানে চলে আসবে, নিচে তো নামবে না। রাইট, হ্যাঁ হ্যাঁ, মার্জিন টপ দিয়ে দিয়েছে, মার্জিন টপ, প্যাডিং টপ, মাঝখানে আসছে না? হ্যাঁ, আর নিচে নামাতে হবে। এখন তাহলে আমি প্যাডিং টপ দিতে হবে, প্যাডিং টপ দিলাম, প্যাডিং টপ দিয়ে দিলাম, সাপোজ দিলাম 50 পিক্সেল। বক্সের হাইটটা খেয়াল করেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ওহো, এখানে একটা জিনিস করা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা লেখাটা আমার এখানে আছে, নিচে নামে দিলে কি করতে হবে? প্যাডিং টপ দিয়ে দিলাম 50 পিক্সেল সাপোজ। কি হচ্ছে বলেন তো? পিছনে খেয়াল করে না, আপনার পিছনে 2-3 জন আছেন, খেয়াল করেন, আপনাদের একটু খেয়াল করেন জিনিসটা কি হচ্ছে। প্যাডিং টপটা মনে করেন আরো বাড়িয়ে দিলাম আর কি। কি হচ্ছে বলেন তো? আমি কি হাইট বাড়াইছি? সো সেম ভাবে এখন ধরেন আমি তো টেক্সট লাইন দিয়ে সেন্টার দিলাম, এটা না দিয়ে আমাকে কখনো কখনো তো প্যাডিং লেফট দিয়ে লাগতে পারে, তাই না? ধরেন এরকম আছে, এবার কি করতে হবে? এটাকে লেফট থেকে রাইটে দিতে হবে না? তাহলে এখানে কি দিতে হবে? প্যাডিং লেফট। সো প্যাডিং লেফট যদি দিয়ে দেই, সাপোজ 50 পিক্সেল দিলাম, এবার কি হোয়াইট বাড়তেছে না? এখন আমার হোয়াইট যদি বাড়ে, এখন আমার হোয়াইট তো 3 আর 9 কত? 12। তাহলে এখন যখন হোয়াইট যখন বাড়বে, তখন কি 12 ক্রস হয়ে যাবে না? 12 ক্রস হয়ে গেলে কি হবে? এর নিচে নেমে আসবে। এই জন্য এই সমস্যা থেকে আমার দূর হওয়ার জন্য, কারণ প্যাডিং তো আমার ইউজ করতেই হবে, তাছাড়া তো আমি কন্টেন্টটাকে মাস্ক করে নিয়ে আসতে পারবো না। বলেন, ডাইনে ধরতেছে, নিচের দিকে তো আর বাড়বে না। আমি যে প্যাডিং টপ দিছিলাম থেকে নিচের দিকে বাড়তেছিলাম। বলেন, আপনি আবার বলেন, আমি বুঝিনি আপনার কথা। হ্যাঁ হ্যাঁ, কেন? রাইট, এই জন্যই আমি যে প্রথমে বলছিলাম যে HTML প্রত্যেকটি HTML এলিমেন্টের মধ্যে আমি যখন হাইট এবং ওয়াইড এই দুটো প্রপার্টি অ্যাপ্লাই করি, তখন ওই হাইট এবং ওয়াইডের সাথে দুইটা জিনিস অ্যাড থাকে, এক্সট্রা ডিফল্ট থাকে। একটা হচ্ছে প্যাডিং, একটা হচ্ছে বর্ডার। এজন্য দেখবেন যখন কোনো একটা এলিমেন্টের আপনি বর্ডার দিবেন, এলিমেন্টের সাইজটা বড় হয়ে যাবে। আমরা তো একটা হাইট দিছি, তাই না? 200 বাই কত জন দিছিলাম? ওই রকম একটা হাইট ওয়াইট আমরা দিয়ে রাখছিলাম। বাট ওই হাইট এবং ওয়াইটের সাথে দুইটা জিনিস এক্সট্রা থাকে, একটা হচ্ছে বর্ডার, একটা হচ্ছে প্যাডিং। সো ওইখান থেকে আমাকে মুক্ত করার জন্য, এটাকে একবারে ফ্রি করে দেওয়ার জন্য আমি বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স। আমার মনে হয় এটা নিয়ে আর কথা বলা উচিত হবে না, তাই না? বোধ হয়েছে বলা আর কি। সো এই জন্য আমরা প্রথমে কি করলাম, কারণ ওই ধরনের কোনো অ্যাবনর্মাল কেস যাতে অ্যারাইজ না হয়, সেজন্য যখন আমরা কোনো একটা প্রপার্টি HTML এর সকল এলিমেন্টের জন্য লিখব, তখন কি করতে হয়? অল, তাই না? বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স। এরপরে আমাদের সেকেন্ড জব হচ্ছে কি, আমরা কলামগুলো তৈরি করব।
বলে বলেন তো। হিসাবটা বলেন, একটু বলেন। 75 না, 83.33 100%। এখন এগুলো এই ক্লাসগুলো তো আমরা কোথায় কল করব? ডিবের মধ্যে, তাই না? আর ডিবটা একটা কি ব্লক লেভেল এলিমেন্ট না? সো ব্লক লেভেল এলিমেন্টগুলো তো আচরণ করে কিরকম, তার কন্টেন্ট যতটুকুনি থাক সে কি করে পুরো জায়গাটা নিয়ে নেয়। এখন আমি যদি এক দুইটা ডিপ নেই, এখানে বলি কল 3, এখানে যদি বলি কল 9, তাহলে কি দুটো পাশাপাশি বসে যাবে? বসবে না। কিন্তু কেন বসবে না বলেন তো? কারণ ব্লক লেভেল এলিমেন্ট, সো সে পুরো ওয়াইডটাই নিয়ে নিবে, তাই না? তার মধ্যে কন্টেন্ট যতটুকুনি থাক না থাক কেন, সো এদেরকে পাশাপাশি নিয়ে আসতে হলে কি করতে হয়? ফ্লোট লেফট ইউজ করতে হয়। এবং ফ্লোট লেফট তার মানে কি, এই প্রত্যেকটা কলামই, এই কলামগুলো আমি কার মধ্যে কল করব? হেডিং এর মধ্যে না প্যারাগ্রাফের মধ্যে? ডিবের মধ্যে, ডিপ, তাই না? নাকি আমার কথা কি ঠিক আছে? আমি কিন্তু ভুলও বলতে পারি, আমাকে কারেকশন করে দেওয়া লাগবে, ঠিক আছে? সো এই কল 1 কল 2 এই ক্লাসগুলো আমরা তৈরি করতেছি কেন? লেআউট তৈরি করার জন্য, তাই না? সো লেআউট তৈরি করার জন্য কিন্তু আমরা কোনটা একটা ইউজ করব? ডিপটাই ইউজ করব এখানে। সো এখন ডিপ একটা ব্লক লেভেল এলিমেন্ট, সো আমি কোন একটা ডিবের মধ্যে দিয়ে দিলাম কল 1, কোন একটা ডিবের মধ্যে দিয়ে দিলাম কল 3, তাহলে দুইটা কি পাশাপাশি বসে যাবে না, না নিচে নিচে আসবে? কারণ কি ব্লক লেভেল এলিমেন্ট, সো পাশাপাশি নিয়ে আসতে হলে ফ্লোট ইউজ করতে হবে। তাহলে আমি যেটা করতে পারি, প্রত্যেকটা কি করতে হবে, এখানে ফ্লোট লেফট লিখতে হবে না, এটা করতে পারি। অথবা আর একটা শর্টকাট হয়ে কিন্তু আছে, আমরা জানি, রাইট? এই যে ক্লাস, ক্লাস অল, যেগুলো শুরু হয়েছে কি দিয়ে? কল হাইপেন দিয়ে। এভাবে করছিলাম না, মনে আছে? সকল ক্লাস, মানে আমরা ধরেন এইটা হচ্ছে আর একটা বিষয়, যে আমরা একটা স্পেসিফিক কিছু, একটা সিএসএস এর কিছু প্রপার্টি আমরা সকল এলিমেন্টের জন্য না, স্পেসিফিক কিছু এলিমেন্টের জন্য লিখব, তখন আমরা সিলেক্টর হিসেবে কিন্তু এটা ইউজ করতে পারি, তাই না? ক্লাস অল যেগুলো শুরু হয়েছে কি দিয়ে? কল হাইপেন দিয়ে, তাদের কি হবে? তাদের প্রথম কথা হচ্ছে ফ্লোট লেফট। এবং আর একটা কাজ করে দিই, বর্ডার দিয়ে দিই 1 পিক্সেল সলিড রেড, বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে কি? হয়ে গেছে না? থ্যাংক ইউ। সো দেখেন এভাবে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে আর কি। এখন আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এই প্রত্যেকটা এই 3 এবং 9 এই দুটো সেল আমরা রাখবো। একটা রোর মধ্যে রাখলে ভালো হয় না? একটা রোর মধ্যে রাখলে কিন্তু ভালো হয়, কারণ হচ্ছে কি যে একটা রোর মধ্যে কিন্তু সর্বোচ্চ কতগুলো কলাম যাবে? 12টা। সো যদি আমি কোনো কারণে যেন আমার মিসম্যাচ না হয়ে যায়, এই কারণে কি করতে হবে, আমাকে আর একটা সুডো এলিমেন্ট লিখতে হবে বা ক্লাস লিখতে হবে, লাইক রো কোলন আফটার কন্টেন্ট। কন্টেন্টের কাজটা ভুলে গেছি, বলবো না।
যখন একটা রো শেষ হবে, অ্যাকচুয়ালি বিষয়টা কেমন যে একটা রোর মধ্যে আমরা সর্বোচ্চ 12টা কলাম নিতে পারবো এবং প্রত্যেকটা কলাম পাশাপাশি বসে যাবে 1 থেকে শুরু করে 12 পর্যন্ত। তো যখন একটা রো শেষ হবে, রো শেষ হওয়ার পরে আমার কন্টেন্টটা কি হয়ে যাবে? ব্ল্যাঙ্ক। রো শেষ হওয়ার পরে কথা বলতেছি, কিন্তু এখানে আমি যে প্রপার্টিগুলো লিখলাম এই প্রপার্টিগুলো কোনো একটা এলিমেন্টের মধ্যে কখন কল হবে বলেন তো? একটা যখন রো শেষ হবে তারপরে, তারপর রো শেষ হওয়ার পর, কিন্তু সবসময় কিন্তু হবে না, কারণ আমরা জানি সুডো ক্লাস, সুডো এলিমেন্ট এগুলো কখন ইউজ হয়? কোনো একটা স্পেশাল ইভেন্টে, সব সময় না। তো যখন একটা রো শেষ হবে তখন এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই হবে। সো কন্টেন্টটা হয়ে যাবে কি? ব্ল্যাঙ্ক, নতুন করে শুরু হবে। আর ক্লিয়ার করবে বোথ, অর্থাৎ আগের রোর সাথে নতুন রোর কোনো পার্থক্য থাকবে না, মানে মিল থাকবে না, সরি, দুটো কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এবং ডিসপ্লে কি? ব্লক, অর্থাৎ একটা রো সে কার মতো কাজ করবে? ব্লক লেভেল এলিমেন্টের মতো। ব্লক লেভেল এলিমেন্টের মতো মানে কি? তার ব্লক লেভেল এলিমেন্ট কি? তার কন্টেন্ট যতটুকুনি থাক সে কি করবে? পুরো হোয়াইটটা নিয়ে নিবে। এখন একটা রোর মধ্যে যদি থাকে কলাম 9, রো শেষ, আবার আর একটা রো নিলাম, সেখানে কলাম দিয়ে দিলাম 2, এখন এই উপরে কি জায়গা ফাঁকা আছে না নাই বলেন তো? কত ফাঁকা আছে? 3। আবার নিচে আমি দিলাম 2, তাহলে 2টা কি উপরে চলে যাবে না? যাবে কি? আমি যদি যখন রোর মধ্যে আছি তখন কি যাবে? না স্যার, উপরে কেন যাবে না, কারণ কি? এই যে ডিসপ্লে ব্লক করে দিছি। ডিসপ্লে ব্লক মানে কি? ওই রো এর মধ্যেই থাকবে, অন্য রোয়ে যাবে না। উপরে যদি পুরোটাও ফাঁকা থাকে তাও সে কি করবে না? উপরে যাবে না। এই ডিসপ্লে ব্লক দিয়ে তাকে কি করা হচ্ছে? ব্লক লেভেলের কোনো একটা এলিমেন্টের মধ্যে যখন আপনি এই প্রপার্টি ইউজ করবেন, ধরুন আপনি একটা স্প্যান ট্যাগ নিলেন, স্প্যান ট্যাগ কি? ব্লক লেভেল এলিমেন্ট না ইনলাইন? ইনলাইন, তাই না? সো স্প্যান ট্যাগের মধ্যে যদি আমরা এই প্রপার্টি ইউজ করে দিই, সেটা কি হয়ে যাবে? ব্লক লেভেল হয়ে যাবে। সো তাহলে এই তিনটা প্রপার্টির কাজ হচ্ছে তিনটা। কন্টেন্টটা কি নতুন করে শুরু হবে, দুইটা রোকে কি সেপারেট করে দিবে, এবং রোটাকে কি করে দিবে? ব্লক লেভেল এলিমেন্ট করে দিবে। সো এভাবে আমাদের কাজগুলো হতে থাকবে আর কি। এখন আমাদের মোটামুটি বেসিক একটা স্ট্রাকচার করা শেষ। এবার আমরা যদি এই প্রপার্টিগুলো এখানে অ্যাপ্লাই করি, বডির মধ্যে এসে আমরা প্রথমে একটা ডিভ নিয়ে নিলাম, এখানে ক্লাস দেব কি? রো। রোর মধ্যে আমরা একটা ডিভ নিয়ে নিলাম, একটা লোগো, এখানে ক্লাস দিয়ে দিলাম কল, কত? 3। আর একে তো বোঝা যাবে না, তাই না? এরকম আসছে, কারণ কি? হাইট নেই, বর্ডারের জন্য কিন্তু এতটুকু আসছে, হাইট নাই। সো আমরা এখানে একটা ইনলাইন সিএসএস লিখে দিই, শুধু হাইটটা দিতে হবে। আমরা হাইট দিয়ে দিলাম, লাইক কত দিব? 200 পিক্সেল দিয়ে দিলাম, বা 150 দিয়ে দেন, যার যেটা মন চায়। চলে আসছে না? সবার আসতে হবে, কিন্তু আপনি না আসলে কিন্তু আমাকে আগাতে দিয়েন না। সিএসএস এর ক্লাসগুলো আমরা ভাবে লিখছি সবাই। এবার HTML এ এসে আমরা কাজগুলো করতেছি আর কি। কাজ করতেছে আপনার? এরপরে কত আসবে তাহলে? 9। হ্যাঁ, র্যাপারের মধ্যে রাখবো তো। সবগুলো রো থাকবে কার মধ্যে? র্যাপারের মধ্যে, রাইট। হ্যাঁ, সো এই দেখেন আমার 9 আর 3 চলে আসছে, তাই না? এবার আবার আর একটা রো নিতে হবে। এখানে কল কত হবে? 2 আর 10, 12। এটা তো সেকেন্ড রো, 12। হ্যাঁ, এটা হাইট দিয়ে দিলাম, মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট 50 বলে সবাই, 50 দিয়ে দিলাম, চলে আসছে। শিওর।
পরেরটা না? হ্যাঁ, এই দুটো হয়েছে আপনার, আউটপুট আসছে, বাকিটুকুন করে ফেলেন টমাটো। হাইট দিয়ে পুরো আমার ব্ল্যাক আসছে। হাইটটা কত? দেন 550। কি হচ্ছে আপনার? হাইট যখন দিচ্ছেন ব্ল্যাক এই ইয়ে কি দিয়েছেন, বর্ডারের ইয়ে কি দিয়েছেন? আমরা যদি এখানে মার্জিন দিয়ে দিই তাহলে মার্জিন হচ্ছে রোয়ের মধ্যে মার্জিন দিলে কি সব রোগুলো পাবে মার্জিনটা? রোর মধ্যে ওই যে সামনে আমরা যে একটা রো আর একটা রোর মাঝে যে লেগে গেছে, আমরা যদি একটা মার্জিন দিতে চাই তাহলে রোয়ের অল যে ইয়েটা 40 বিগ ফুটারটা মেন হচ্ছে তো ছোট হয়। বিগ ফুটারের হাইটটা, বিগ ফুটারের হাইটটা হেডারের চেয়ে বড় হয়। হেডার কত দিচ্ছেন? 150 না 200? তাহলে এটা 250 দেন, 250 থেকে 300, 250 দিতে পারেন বা 300 দিতে পারেন। কাজ করলো না, কাজ করে না? মার্জিন টপ দিচ্ছে এটার মধ্যে, এটা তো আমার মেনুর মধ্যে মার্জিন টপ দিলে কাজ করে না? ওটা করে স্যার, কিন্তু আমি চাচ্ছি যে রো আফটারের পর ওটাতে কাজ করবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রো আফটারের পর এখানে না? হ্যাঁ হ্যাঁ, এই যে রো আফটারের যে ব্লকের পরে যদি আমি মার্জিন দিই তাহলে ওটা কাজ করবে। কাজ করে কি দেখেন তো, মার্জিন টপ দিলে করে না স্যার, করে না না? তাহলে এই সবগুলোতেই দিতে হবে দিলে যে মার্জিন ডিভিশন মার্জিন কাজ করে না। মার্জিনটা হয়তো এভাবে নিবে না শুধু এলিমেন্টের মধ্যে। আচ্ছা, আউটপুট আসে না কেন? নিচে এরকম আসতেছে, নিচে হাইট দেন নাই, হাইট দেন। এই হাইটটা 50 না, এটা কি মেনু না? মেনুর হাইটটা দেন 50। দেন আপনার আমরা এগুলো পরে চলে গেছে কি হবে? বলে আর কিছু লাগে রেফার দিয়ে করতেছে তো হ্যাঁ আপনারা কোন জায়গায় রাখবেন? এগুলো হেডলাইট আছে, বাকিগুলো আনতে বাংলা চলে আসতে যে চ্যানেল আছে left side here. এটা তো মনে হলো কিভাবে?
বিষয়টা অনেক। সমস্যাটা হচ্ছে কোথায় জানেন, আমার বডিটা আছে এখানে কিন্তু আমার চিন্তাটা তো এখানে নাই। আপনার বডিটা এখানে আছে, আপনি চিন্তা করতেছেন কি বলেন তো? কি চিন্তা করতেছেন বলেন? আর একদিন ছুটি থাকলে ভালো হতো। আরো 5 চিন্তা করতেছেন না? আমি তো চিন্তা করতেছি এগুলাই। হ্যাঁ দেখছেন, আমি কিন্তু আপনার মনের খবর জানি। তো ওই জায়গাটা থেকে একটু বের হয়ে আসা লাগবে আর কি। হ্যাঁ, নিজেকে বের করে নিয়ে আসতে হবে। আপনি অনেকের চাইতে একটু আলাদা, রাইট? কিভাবে বললাম কথাটা বলেন তো? অনেকেই বাসায় ঘুমাচ্ছে, বাট আপনি ক্লাসে আসছেন, সো কংগ্রাচুলেশন ফর দ্যাট। এবার আরেকটু কষ্ট যে করতে হয়, সেই কষ্টটা কি? আপনি যেহেতু এখানে এসেই পড়ছেন, একটু কষ্ট করে চিন্তা করেন। কি নিয়ে চিন্তা করবেন? এই যে এইগুলো নিয়ে চিন্তা করেন, যে আসে এখানে রোটা কেন দিল, কল থিওরিটা কেন দিলাম, এটা কেন এরকম হলো, ওইটা কেন এরকম হলো না, এগুলো নিয়ে চিন্তা করেন। এখন তো আর আপনি, ঠিক আছে, তার জন্য চিন্তা করে লাভ নাই, বা ঠিক আছে লাভ নাই। সো আমাদের দুটা রো হয়ে গেছে, এবার আমরা আরেকটা রো নিব। খেয়াল করেন, ক্লাস রো কল 2, তো হাইট দিয়ে দিচ্ছি 10। এই যে হয়ে গেছে। HTML এর কোড তো দেখানো উচিত না। HTML এর কোড কেন দেখবেন বলেন তো? আজকে 21 নাম্বার ক্লাস, এখন যদি HTML এর কোড দেখেন তাহলে 19 সালে যা লাভ দেন কোড দেখার আগে। কত দিয়েছেন? হোয়াইট 80% 80%, ঠিক আছে না? এবার কি করতে হবে? বিগ ফুটার তৈরি করতে হবে। তো আমাদের অনেক কাজ বাকি আছে কিন্তু এখনো। যাদের এটা হয়ে গেছে তারা কি করবেন খেয়াল করেন। হ্যাঁ, আমরা লেআউটটা করতে পারলাম, ফাইন। এবার যেটা করতে হবে, আমি যখন এটাকে ছোট করি তখন কি হয়ে যাচ্ছে, এই যে এখানে যদি আমার কোনো লোগো থাকে তার অবস্থা কি হয়ে যাবে বলেন? বাজে হয়ে যাবে না একবারে? সো তাহলে তো রেসপন্সিভ হলো না। সো আমি এই ডিপটার খেয়াল করবেন কি বলি, আমি এই ডিপটার হাইট এবং ওয়াইড চেঞ্জ করতে পারবো। আমি যখন ব্রাউজারটা ছোট বড় করতেছি তখন কি হচ্ছে, এর যে রেজুলেশনটা আপ ডাউন হচ্ছে। সো রেজুলেশন যখন আপ ডাউন হচ্ছে তখন আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে কোনো একটা ডিবের HTML এর কোনো একটা এলিমেন্টের তার যে লুকটা, সেই লুকটাকে আমি চেঞ্জ করতে পারি। সো ওই কাজটা আমরা করব কি দিয়ে? মিডিয়া কোড ইউজ করে। সো মিডিয়া কোডই CSS3 এর একটা টেকনিকের নাম, যেটা যেখানে বেসিক্যালি কিছু কি থাকে, CSS এর ক্লাসই তো থাকে নাকি? মিডিয়া কোডের মধ্যে কি থাকে? CSS এর ক্লাসই কিন্তু থাকে। আর CSS এর ক্লাস কি হোল্ড করে? নাম্বার অফ প্রপার্টিজ। কোন একটা CSS এর ক্লাসের মধ্যে কি থাকে? নাম্বার অফ প্রপার্টি থাকে। আমার যা যা দরকার, আমি কোন একটা HTML এর এলিমেন্টকে কি কি প্রপার্টি দিতে চাচ্ছি সেটা আমি কোথায় ডিফাইন করে দিই? ক্লাসের মধ্যে। সো ক্লাসের মধ্যে যখন আমি প্রপার্টিগুলো বলে দিব, সেই প্রপার্টিগুলো, তাহলে ওই প্রপার্টিগুলো থাকবে ক্লাসের মধ্যে। ক্লাস থাকবে কার মধ্যে? মিডিয়া কোয়ারির মধ্যে। মিডিয়া কোয়ারিটা কি? একটা কন্ডিশন যে এত থেকে এত রেজুলেশনের মধ্যে এই ক্লাসগুলো এই এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই হবে। দ্যাটস ইট। সো আমরা তাহলে যখন এটাকে ছোট করব, বলা হচ্ছিল কি 0 থেকে 500। এখানে অবশ্য দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মিনিমাম ওয়াইড আর একটা ম্যাক্সিমাম ওয়াইড। এই দুটো জিনিসের পার্থক্যটা কিন্তু আমাদেরকে আজকে আরেকবার আমরা একটু দেখবো আর কি, যে অ্যাকচুয়ালি মিনিমাম ওয়াইড দিলে কি হয়,
ম্যাক্সিমাম ওয়াইড দিলে কি হয়। সো এনিওয়ে আমরা লেআউটটা কমপ্লিট করি আর কি। এবার আমাদের বাকি আছে বিগ ফুটার। সো আমি এটাকে কপি করে আবার পেস্ট করতেছি নিচে, যেহেতু আমাদের 4টা করে আছে, 250 দিয়ে দিচ্ছি হাইটটা, 3 2 3 4, ঠিক আছে না? হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি চেক করি, এই দেখেন আমাদের বিগ ফুটারটাও কিন্তু হয়ে গেছে, 1 2 3 4। এবার বাকি আছে আমাদের ফুটার। 12 ফুটারের হাইটটা মেনুর হাইটটার সাথে একটু ছোট হয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের বিষয়টা আর কি। এখন এখানে একটা জিনিস দেখেন, আমাদের এই যে রোগুলো আছে, এটা একটা কি 3 আর 9 দুইটা কলাম। সো এটা একটা রোর মধ্যে আছে। সো আমরা এই ডিজাইনটাকে আরো সিকিউর করতে চাইলে কি করতে পারি, আমরা প্রত্যেকটা এখানে কি থাকবে, লোগো, এখানে ব্যানার, এখানে মেনু, এখানে ডেপ্থ কন্টেন্ট, এখানে মেইন কন্টেন্ট। সো প্রত্যেকটা এলিমেন্টই কার মধ্যে আছে, একটা রোর মধ্যে আছে। আমরা চাইলে প্রত্যেকটা রোকে আবার ডিরেক্ট কার মধ্যে আছে, বডির মধ্যে আছে। আমি বডির মধ্যে না রেখে কি করতে পারি, প্রত্যেকটা রোকে আমি একটা ডিবের মধ্যে দিয়ে দিলাম, এবং এই ডিবের মধ্যে আমি একটা ক্লাস কল করে দিচ্ছি র্যাপার। এবার এই র্যাপার ক্লাসের একটা ডেফিনেশন দেব আমি এখানে এসে, স্টাইল শিটে এসে আমি বললাম ডট র্যাপার। এবার এখানে এসে দেখেন, আমি যদি এর ওয়াইডটা বলে দিই, ওয়াইডটা আমি বলে দিলাম, ধরেন বললাম সাপোজ 500 পিক্সেল, কি হবে বলেন তো, কম হয়ে যাবে। দেখছেন কি অবস্থা? সো ওয়াইড বরাবর আমরা অলওয়েজ দিব কি পার্সেন্টেজ, পিক্সেল দিব না প্রথমত। সো আমি এখানে বলে দিলাম 95%। দেখেন এরকম হয়ে গেছে না, এরকম হয়ে গেছে কিন্তু। সো আমি বলে দিলাম, অ্যাকচুয়ালি ওয়াইডটা কতটুকু হবে এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। আপনি যখন কোনো একটা কাজ করবেন, যা কাজ করবেন সে বলে দিবে যে আমার এই তুমি যে লেআউটটা করবা তার ওয়াইডটা এতটুকুন হবে, এতটুকুন হবে। সো এক পাশে চলে আসলো না, মার্জিন একটা বলে দিলেই হয়। দেখেন এরকম আসছে, এরকম আসছে না। সো ওয়াইডটা কতটুকুন হবে, আমি যদি বলে দিই 100%, 100% দিবে, 100% কিন্তু দিয়ে দিয়েছে। সো ইটস আপ টু ক্লায়েন্ট ওপিনিয়ন, ক্লায়েন্ট যেভাবে বলবে আমরা সেভাবে করে দেব, এভাবে কিন্তু হয়ে যাচ্ছে বিষয়টা। এখন যে এখানে একটু বিষয় আছে, এগুলো আমরা চাইলেও কিন্তু আমাদের মতো করে করতে পারবো। বডি জিরো করতে হবে, মার্জিন প্যাডিং গুলো জিরো করে দিতে হবে আর কি বিষয়টা। সো আমরা যদি সবার উপরে যে বডি সাহেব আছে, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল করে দিলাম। এবার কিন্তু আমার এরকম কাজ হবে। সবগুলা রো, এই দেখেন এই প্রত্যেকটা কলাম, এই কলাম কার মধ্যে আছে, একটা রোর মধ্যে আছে না, এটা একটা রোর মধ্যে আছে 12, এটা 2 10, এটা একটা রোর মধ্যে আছে। এখন এই সব এখানে রো আছে কয়টা তাহলে, 1 2 3 4 5টা রো আছে না। এই 5টা রো কার পরে ছিল, বডির পরে ছিল না। এই যে বডির পরে প্রথমে ছিল রো, তারপরে রো, এরকম ছিল না। আমি 5টা রোকেই প্রথমে একটা ডিবের মধ্যে দিয়ে দিছি। এই দেখেন এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো, 3 4 5, 5টা রো। 5টা রো আগে ডিরেক্ট ছিল কার মধ্যে, বডির মধ্যে। এখন আমি 5টা রোকে একটা ডিপ দিয়ে রাখা, হ্যাঁ ওই তো ডিবের মধ্যে ক্লাস নিছি র্যাপার, হ্যাঁ। বা আপনি এখানে যা মন চায় তাই দিয়ে দেন, আমি এখানে বিআইটিএম দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই।
তাহলে বিআইটিএমটা কোথায় দিতে হবে? এখানে এসে বিআইটিএম দেওয়া লাগবে। ঠিক আছে, কাজ করতেছে। এখন এখানে মিডিয়া কোড অ্যাপ্লাই করেন। না না, এটার মধ্যেই আরেকটা এটার মধ্যেই করবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, দরকার কি একটার মধ্যেই। হ্যাঁ, একটার মধ্যে সব লেআউট করার জন্য সব একটা ফাইলের মধ্যে করতে হবে। দেখবেন বুটস্ট্র্যাপের ফাইলগুলো যখন ঘাটাঘাটি করবো ওরা কিন্তু একটাই করছে। বিভিন্ন ফ্রেমওয়ার্ক যারা তৈরি করছে ওরা তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করছে, তাই না? আমরা আপনাদের যে কথাগুলো বলি এই কথাগুলো কিন্তু আমাদের তৈরি করা না, এগুলো আমরা কোনো এক জায়গা থেকে দেখছি, শিখছি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করছি, তারপরে আমরা এগুলো ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি আর কি। নাইস। সো ফার্স্ট টার্গেট সেটা হচ্ছে যে এটাকে যখন ছোট করব আমরা তিনটা ভাগে, এই পেজটাকে তিনটা ভাগে ভাগ করেন। 0 থেকে কত? 0 থেকে 500, 500 থেকে 950, 951 থেকে ইনফিনিটিভ। তাহলে আমি এবার এখানে এসে মিডিয়া কোয়েরি কিভাবে লিখতে হয়, @media, এরপরে স্ক্রিন একটা লিখলে আর সমস্যা নাই, আপনি ওয়ানলি স্ক্রিন দিলেও কোনো সমস্যা হবে না। @media screen and এখানে স্পেস না রাখলেও হবে, বাট এখানে একটা স্পেস লাগবে। @media screen and maximum wide দিয়ে দিলাম 500 পিক্সেল। ঠিক আছে, আপনারা একটু দেখেন এগুলো করে যে কি হয়। এখানে দুটো ইউজ করা যায়, একটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করা যায়, একটা মিনিমাম ইউজ করা যায়। দুটোর মধ্যে পার্থক্য আছে। ধর আমি এখানে ম্যাক্স ওয়াইড দিলাম, আমি এখানে এসে বললাম বডি, সিম্পলি বডির আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড। ঠিক আছে, এখন যদি আমরা ব্রাউজারে যাই, চেক করি কোনো চেঞ্জ আছে, ছোট করি, স্টিল কিন্তু কোনো চেঞ্জ নাই। আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই, এখন হবে না, স্টিল কিন্তু দেখি কি হয়, তারপরে কিন্তু হচ্ছে না, কারণটা কি? ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম রেড। স্যার আগেরটা তো রেডলি দিয়েছে। মিনিমাম ওয়াইড দিতে হবে। হ্যাঁ, মিনিমাম ওয়াইট এবং ম্যাক্সিমাম ওয়াইটের মধ্যে ছোট্ট একটু পার্থক্য আছে। এই তো,
কাজ করতেছে তো। সো আমি যখন বললাম ম্যাক্সিমাম ওয়াইড, তখন কি হচ্ছে একটু দেখেন। তখন 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম কত পর্যন্ত থাকতেছে? ম্যাক্সিমাম 500 পর্যন্ত ওই প্রপার্টিটা কাজ করতেছে। 500 পরে এখানে আমরা ওই রেজুলেশনটা বোঝার জন্য কি করতে হয় জানো? উইন্ডোজ আর না কি যেন চাপতে হয়, কন্ট্রোল শিফট এম, কন্ট্রোল শিফট এম, রাইট, কন্ট্রোল শিফট এম। এই যে এবার চলে আসছে, দেখেন এখানে কত আসছে? 480 না? দেখেন আপনারা কি মজিলায় আছেন না গুগল ক্রমে আছেন? ক্রমে মনে হয় এটা হবে না, কন্ট্রোল শিফট এম না, এটা হচ্ছে মজিলার জন্য সম্ভব। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি রেজুলেশনও দেখতে পাইতেছেন? এই দেখেন এখানে রেজুলেশনটা আমার দেখাচ্ছে, এই যে জায়গাটায় ক্রমে দেখাচ্ছে। আমি এটাকে বড় করে দেই। হবে না কি এখন মিডিয়া করে নেই, এটাকে বড় করে দেখেন কত বন্ধ থাকতেছে? 500 পর্যন্ত। তাহলে ম্যাক্সিমাম ওয়াট দিলাম। এবার ম্যাক্সিমামটা কেটে মিনিমাম দেন, ম্যাক্সের জায়গা কেটে মিন দেন। মিন দেন 500 দেওয়ার পরেও কাজ করে 348 কেন কাজ করে? আছে মনে আগে সিএসএস টা মনে ইনক্লুড করা আছে রেসপন্সে। ঠিক আছে, মিনিমাম দিয়ে দিলে কি হয় দেখেন তো? এখন 500 তে গেলে আর কি চলে যাচ্ছে, 500 পর থেকে কাজ করবে, মিনিমাম গেলে চলে যাচ্ছে 500 উপরে গেল ও মিনিমাম আপনারা একটু মিনিমাম এবং ম্যাক্সিমামটা দিয়ে দেখেন, আমি কাউকে জিজ্ঞেস করবো এখন যে দুটোর মধ্যে পার্থক্যটা কি। ম্যাক্সিমাম মিনিমাম বর্ডারের সাথে ইয়ে ওটা সমস্যা না, জাস্ট আমরা চেক করার জন্য দিলাম আর কি। মিডিয়া করে কাজ করতেছে মানে কাজ করতেছে না কার কার? একজন, আর সবার কাজ করতেছে। মিনিমাম কাজ করে ম্যাক্সিমাম কাজ করে ইনফিনিটিটা কেমনে লিখছিস? হ্যাঁ ওটা বলবো। এটা করেন এটা করেন এটা করেন মিনিমাম 0 থেকে 500 এই ক্লাস, আর 500 থেকে এটা হবে এই ক্লাস 950 951 থেকে এটা এই কাজ করতেছে না। বুঝছেন কি প্রবলেম? আমি দিয়েছি 500 দিয়েছি এখানে কাজ করে
মিনিমাম ওয়াইড 500 দিচ্ছেন, তাহলে কি হওয়া উচিত বলেন স্যার? মিনিমাম ওয়াইড 500 দিচ্ছেন, তাহলে কি হওয়া উচিত? 500 পর থেকে না 500 আগ পর্যন্ত? ব্রাউজারে গন্ডগোল আছে বা এখানে যে ইয়েটা করছি 920 300 কিন্তু আগে থেকে নিচ্ছে, এখানে হয়তো বা ওদের ইয়েতে কোনো বা এইটার প্রবলেম হতে পারে। বডির মধ্যে maximum wide is 500, body background color red. মুরগিলে আছে না 500 কন্ট্রোল শিফট এর 950 ম্যাক্সিমাম ওয়াইড করলে কি হয় আমরা তো জানি না করে ম্যাক্সিমাম করলে আপনি এটা কত মানে এটা সেলসটা ডেভেলপ করে আপনি দিবেন ম্যাক্সিমাম কি হয় এখানে 500 আপনি ম্যাক্সিমাম দিলে কি হয় 500 পর্যন্ত আপনি যা দিয়ে দিবেন তাই আমার মিনিমাম ওয়াইড দিয়ে দেন আপনার কাজ করে মেল করে মেল দিতে গিয়ে যায় brother সমস্যা আছে না শুরু করতেছেন বড় করে ম্যাক্সিমাম ওয়াইড দিলে কি হওয়ার কথা বলেন তো ম্যাক্সিমাম ওয়াইড তাই না তো ম্যাক্সিমাম ওয়াইড দিতে হচ্ছে 500 পিক্সেল এবার যদি ব্রাউজারে যান ব্রাউজারে এবার আপনি ছোট থেকে বড় করুন কত আছে বড় হচ্ছে না 500 বড় দিকে আছে কাজ করে না ব্রাউজারে চেঞ্জ করে আপনি তো সবগুলোর কালার একই দিয়েছেন তাহলে চেঞ্জ হয়ে যাবে ম্যাক্সিমাম ওয়াইড কালার হ্যাঁ তাহলে 0 থেকে 0 থেকে ম্যাক্সিমাম ওয়াইড আমরা চেঞ্জ করে দেন এটা কালার একটা কালার একটা এটা হলো 500 দিয়ে আছে 500 দেন তিনটে তিন কালার দিবেন আছে না
সেম কাজটা আবার এখানে ম্যাক্সিমাম না দেয় মিনিমাম দেয় তখন কাজ শুরু করে গেলে এটা মাথার মধ্যে সেট করে রাখবেন যে মিনিমাম দিলে কি হবে ম্যাক্সিমাম দিলে কি হয় এটা কিন্তু ভাইবে ধরবে একবার কোশ্চেন আউট করে দিলাম আপনারা তো কোশ্চেন আউট করে না দিলে কিছু করেন না সব আমার মতো হয়ে গেছে আবার একটু বুঝাই দেন পরীক্ষার কথা যখন বলতে ভাই মিনিমাম মানে এর পর থেকে ম্যাক্সিমাম কি এতটুকু পর্যন্ত আপনি যেভাবে মন চায় ধরে নেন আর মিনিমাম আছে থেকে আর ম্যাক্সিমাম আছে পর্যন্ত হ্যাঁ ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত আর মিনিমাম আছে থেকে জিরো থেকে এখন আপনার যেভাবে আপনি একটা টেকনিক অ্যাপ্লাই করেন নিজে নিজে যে অনেকে আছে না মনে রাখার জন্য এটা নিজস্ব কিছু টেকনিক থাকে ওইটা আপনি ইয়া করে নেন আর কি হ্যাঁ চেঞ্জ বা কি বলেন দেখি ঠিক আছে এটা মনে রাখতে হবে সর্বোচ্চ ওই পর্যন্ত কাজ করবে যাই হোক যেদিকে যাক আপনি যেন বলতে পারেন বলতে পারলেই হবে আর কি তাহলে এখন আমার একটা বিষয় একটু দেখেন যে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারতেছি আমি আর কি কি চেঞ্জ করতে পারবো কলম যা মন চায় তাই করতে পারবো তাহলে এখন ওই সমস্যাটা কি আর থাকবে দেখেন তো আমি যদি এটাকে এবার এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এটা একটু ইয়ে করে দিই বা এটাকে উঠাই দিলাম এখন আমাদের যে একটা মেজর প্রবলেম ছিল প্রবলেমটা কি আমি যখন ছোট করতেছিলাম কলামগুলো কি একবারে ছোট হয়ে যাচ্ছিল না হোয়াইটটা সো এবার এই সমস্যা থেকে আমি দূর করতে যাচ্ছি এবার কি পারবো আমি যখন ছোট বড় করব আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারলাম সেই কলামের হোয়াইটটা কত ছিল ডিফল্ট 3 9 প্রথমটা কত ছিল প্রথমটা ছিল 3 এটা ছিল কত 9 সো আমি যখন কমাবো আমি কি চাইলে এগুলো কলামের হোয়াইট বাড়াতে পারবো না পারবো না সবগুলো বার করে দিই সবগুলো বাড়া করে দিব এটা আলাদা করে বার করে দিলাম আমার হ্যাঁ 12টা করে দেব একটা নির্দিষ্ট পর্যন্ত আর কি এখন আমি 3টা ভাগে ভাগ করতে বলছি তাহলে মিনিমাম হোয়াইট এখন দেখে ধরেন আমি এভাবে লিখতে পারি এবার আরেকটা কাজ করি সেটা হচ্ছে মিনিমাম হোয়াইট 0 পিক্সেল থেকে এন্ড ম্যাক্স হোয়াইট পিক্সেল এবার কি করলাম দেখেন এবার কি হবে এতক্ষণ তো ওই দুইটা কি ছিল ওই দুইটা ছিল এতক্ষণ পর্যন্ত বা এতটুকুর পর থেকে ম্যাক্সিমাম হোয়াইট এতটুকু ম্যাক্সিমাম এত পিক্সেল পর্যন্ত মিনিমাম হোয়াইট মানে এর পর থেকে তাই না আর এখন যদি আপনাকে কেউ বলে যে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে আমরা এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম হোয়াইটটা ইউজ করে হয় শুরুতে নাহলে শেষের দিকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে যাচ্ছিলাম বাট এবার আপনাকে বলা হচ্ছে যে না 700 থেকে 900 পিক্সেল পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ইয়েলো এই কাজটা করেন 700 থেকে 900 পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে ইয়েলো তাহলে আপনি কি করবেন মিনিমাম হোয়াইট কত হবে 700 আর ম্যাক্সিমাম হোয়াইট দেখেন তো হয় কিনা পুরো দেখেন হয় কিনা আপনি যে বললেন যদি করে হতে পারেন তাহলে আপনার কনফিডেন্সটা দেখবেন অনেক বেড়ে যাবে দেখেন তো 700 থেকে 900 পিক্সেল পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ইয়েলো বডির ব্যাকগ্রাউন্ড কালার শুধুমাত্র হয় কি হয় স্যার যেটা দিই এটাই ঘটনা কি সত্যি আমি 0 থেকে 500 করছি আর 500 থেকে 950 করছি 951 থেকে ইনক্রিজ হবে 500 থেকে 950 তাই না এটা গ্রিন করতে আসছে আপনি যাই করবেন সেটাই আসবে এই রেটটা চেঞ্জ করে দেন দেখেন এই রেট রেখে অন্য কালার চুপি বলে না
ছোট করেন রিলোড নেবে ভাই আপনার হচ্ছে না হইতেছে কি কাজ করে ওটা তো হবে কাজ করে না কার কার হোয়াইট আপনার 500 জনের কাজ করতেছে 700 থেকে 900 আপনি ওনাটা দেখেন তো কি হইছে হচ্ছে স্যার ঘটনা কি সত্যি লাস্ট রেটটা হচ্ছে না লাস্টেরটা কি লাস্টের কালারটা কি আছে লাস্টের যে ব্লু দিলাম ওটা তো আসলে আপনি যে ইনফিনিটি দিয়েছেন না কত দিয়েছেন আর ওইটা তো দিয়ে হয় স্যার দেখাই হ্যাঁ তাহলে যে ওটা তো দেনই নি তাহলে বিজ্ঞান তাহলে আমরা এবার তিনটা ভাগে ভাগ করব ঠিক আছে সো ধরেন এখানে আমরা মিনিমাম ওয়েট দিয়ে দিলাম 0 পিক্সেল ম্যাক্সিমাম ওয়েট দিয়ে দিলাম 500 পিক্সেল স্যার এটা স্ট্যান্ডার্ড মাপ আছে না আমরা যখন কাজ করব তখন কি মাপ ক্লায়েন্ট বলে দিবে এটা তো সহজ না সহজ এটা দুইটা ভাবে হতে পারে একটা হচ্ছে সে বলে দিবে যে আপনার যা মন চায় আপনি করেন আমার পেজটা রেসপন্সিবল হবে তখন আপনার 12টা বেজে যাবে তখন আপনাকে ওই ইয়া করেন গুগল ক্রমে সম্ভবত একটা ইয়ে আছে এক্সটেনশন আছে কি জানো দেখলাম ওই দিন আমি জানতাম না আমার একটা স্টুডেন্ট দেখা দিল উইন্ডোজ ডিজাইনার না আপনি মনে দেখাই দিছিলেন রাইট হ্যাঁ আমি জানতাম না বিষয়টা ওই আমাকে দেখাই দিছে আর কি সো ওটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় তাই না সো ওটা আপনি ইউজ করতে পারেন গুগল ক্রমে আর একটা হচ্ছে যে আপনি ইয়া করতে পারেন আর ওই যে আপনাদের মজিলাতে কি আছে কন্ট্রোল শিফট এম এগুলো ধরে ধরে আপনাকে দেখতে হবে যে কোন ডিভাইসে কোন জিনিসটা কতটুকু হয় ঠিক আছে ডিভাইসের মাপগুলো জানতে হবে জানতে হবে আপনাকে আর অথবা অনেক সময় ক্লায়েন্ট বলেও দেয় যে এই পেজটাকে আপনি 10টা ভাগে ভাগ করবেন 10টা ভাগ একটা ভাগে একরকম হবে সম্ভব না কোনো বিষয়ই না আপনাকে শুধু মিডিয়া করে জানতে হবে আপনাকে পজিশন জানতে হবে পজিশন প্রপার্টিটা অত্যন্ত ইম্পর্টেন্ট এটা ছাড়া কিন্তু হবে না হইছে সবকে পজিশন তো স্যার এখন সো এবার দেখেন 0 থেকে 500 আমি বললাম 500 1 থেকে 950 আচ্ছা এখানে স্যার ভাগ কোনটা যে কলাম দিয়ে 12টা ভাগ করছেন নাকি স্যার এখানে যে ভাগ করতেছি বললাম না স্যার 12টা ভাগ দিয়ে 10টা হ্যাঁ হ্যাঁ এই যেভাবে ভাগ করবেন এইগুলা আর কি এগুলা মানে এখন দেখেন আমি যদি একটা কাজ করি ধরেন আমি এই যে পুরো এখানে যতগুলো কলাম আছে একটু খেয়াল করবেন বিষয়টা হ্যাঁ এখানে যতগুলো কলাম আছে ধরেন আমি এখানে কেটে দিলাম আমি কেটে দিয়ে ধরেন আমি যেখানে বসাই দিলাম তাহলে কি হবে বলেন তো তখন ইয়েগুলো এই ডিসপ্লেটা কমন সেন্স কি বলে বলেন আমি এখানে দিয়ে দিলাম 0 থেকে 500 পিক্সেল তাহলে কি হবে বলেন স্যার ওই ডিপগুলো ওই সাইজের হবে যে ডিপটা আমরা কল করছি এখন যদি 0 থেকে 500 পরে 500 পরে যখন যাবে তখন কি এই ক্লাসগুলো এই যে এই কল 1 কল 2 এই ক্লাসগুলো কোথায় কল করা আছে ডিপের মধ্যে কল করা আছে না ক্লাসগুলো কি সব সময় কাজ করবে না ওই রেজুলেশনের মধ্যে যতটুকু থাকবে ততক্ষণ কাজ করবে এবার মনে করেন এখানে আমি লোড দিলাম কিছুই তো নাই খেয়াল করছেন খালি কি আছে হাইট আছে কারণ হাইটটা কি দিছিলাম এটারে কি বলে ইনলাইন না ইনলাইন শেষে দিছিল এই জন্য হাইটটা কিন্তু আছে আর কিন্তু কিছুই নাই ঠিক আছে কি এখন কিছুই কখন আসবে বলেন তো ওগুলো কখন আসবে ওটার মধ্যে যখন যাবে মানে 500 এর মধ্যে যখন আমি যাব দেখেন 773 662 500 কত 28 তাও হচ্ছে না দেখছেন 501 হচ্ছে না 500 হবে না 500 হবে একবার 500 গেলেই দেখেন আসতেছে মানে ক্লাস আছে তাহলে এখন আমাকে যদি এই ক্লাস ছোট বড় করতে চাই তাহলে কি করতে হবে আমাকে এখানে আরো কিছু ক্লাস নিতে হবে ঠিক আছে এবার দেখেন যেটা যেখানে ছিল সেটাকে সেখানে দিয়ে দিলাম ঠিক আছে এখন কি করব এখন আমি যদি আমার ফার্স্ট টার্গেট হচ্ছে যে এখন তো আসবে তাই না কারণ এখন তো
কোথায় দিয়ে দিছি? বাইরে দিয়ে দিছি না? এখন আসছে না? কেন আসছে? কারণ আমরা আবার আগের মতো এগুলোকে কোথায় দিয়ে দিছি? কন্ডিশনের বাইরে। এখানে সিএসএস এর যে ক্লাসগুলো লেখা আছে, এই ক্লাসগুলো কোনো কন্ডিশনের মধ্যে আছে? নাই। কন্ডিশনের মধ্যে যদি না থাকে তাহলে সেগুলো কি ইউনিভার্সাল, সবসময় অ্যাপ্লাই হবে। বাট যখনই আমি এবার চাচ্ছি, দেখেন 0 থেকে 500, এই রেজুলেশনের মধ্যে আমি কি চাচ্ছি বলেন? আমরা কি চাই বলেন তো? 0 থেকে 500 এর মধ্যে এই যে 500 পিক্সেল, আমরা বুঝতেই পারতেছি যে এটা কার জন্য? মোবাইলের জন্য। তো মোবাইলের জন্য তাহলে এখন এটাকে আপনি কতটুকুন করতে যাচ্ছেন? এটাকে কতটুকুন করতে যাচ্ছেন? 100%। যতগুলো ইয়ে পার্ট থাকবে সবাই কত হয়ে যাবে? 100%। তাহলে আমি যদি এখন এখানে এসে একটা কথা লিখি ভাবে, কল দিলে শুরু হবে ইয়ে ক্লাস অল, কল দিলে শুরু হবে এখানে কি করবো বলেন তো? হোয়াইট 100%। আর কি কি করলাম বলেন তো? ক্লাস অল যেগুলো শুরু হচ্ছে কি দিয়ে? কল হাইপেন দিয়ে, তার ওয়াইডটা কত হয়ে যাবে? 100%। এবার ব্রাউজারে যাই, রিলোড দেই, কত আছে? রেজুলেশন কত? 758 না? কততে সব ইয়ে হয়ে যাওয়ার কথা? ঠিক আছে, সব কত আছে? এবার কোনো সমস্যা আছে? এর কমে তো আর হয় না। এর চেয়ে কমে কি হয়? 350 এর কম তো হয় না। মানে মোবাইলের স্ক্রিন, এটার স্ক্রিনটা কত? 350 মনে হয় হবে ওয়াইডটা, তাই না? ছোট, এটা একবার ছোট ফোন, এই তো 350 হবে। তাহলে 0 থেকে 500 পর্যন্ত আমি সবাইকে কি করে দিলাম? 12, মানে ওয়াইডটা কত করে দিলাম? 100%। আপনাদের কি এরকম হয়? একটু করে দেখেন তো। হয় নাই কয়জনের? আপনি না হইলে একটু রেসপন্স করতে হবে, কিন্তু চুপচাপ বসে থাকলে সময় নষ্ট হবে, আর কিছুই হবে না আপনার জন্য। না, ওটা আপনার ওই যে বললাম না, ওটা কমন সেন্স, আস্তে আস্তে ডেভেলপ হবে। আপনি টেকনিকটা শিখে গেলেন, এবার আপনি যখন কোনো ফার্মে জব করবেন বা কোনো ফ্রিল্যান্সিং কোনো জব করবেন, তখন দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্স, এই জন্যই অভিজ্ঞ লোক চাই কেন? আপনি কাজ করতে করতে আপনার হাত পাকা হয়ে যাবে, তখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার না, আপনি এখানে যা মানে বুঝেন আবার বলেন। ব্যাকগ্রাউন্ড কালার আমার মানে ওটা জাস্ট দেখার জন্য দিছিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা আমার যদি দরকার হয় আমি দিব, এখানে দেন আপনি এই যে বডির মধ্যে, বা ব্যাকগ্রাউন্ড কালার আপনি কার মধ্যে দিতে যাচ্ছেন। আমি যদি শুধু বলি যে এই ইয়েটা হবে, রাইট, হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হচ্ছে কিনা। এখন ধরেন আমি আপনাকেই বলতেছি, আপনি একটা কাজ করবেন, আপনি ধরেন এই ছোট করলাম, হ্যাঁ, 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত, 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত আমার এটা হচ্ছে কি লোগো না? এই সবাই করেন এটা, 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত, এই জায়গাটা অনেক কনট্রাস্টেড হয়ে গেছে। 0 থেকে 500 পর্যন্ত লোগোর ব্যাকগ্রাউন্ড কালার দেবেন হচ্ছে ব্লু, এটার ব্যাকগ্রাউন্ড কালার দেবেন হচ্ছে রেড, সরি রেড ডিজিট তো আছেই, এটা দেন গ্রিন। 0 থেকে 500 পর্যন্ত এটা করেন তো। হ্যাঁ, 0 থেকে 500 পর্যন্ত লোগোর ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ব্লু, আর এটা কি ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। 0 থেকে 500, আর 500 থেকে 950 উল্টাটা হবে, লোগোর ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন আর ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালার হবে কি ব্লু। করেন এটা, বুঝেন না বিষয়টা?
তাহলে এটা করার জন্য আপনাকে কি করতে হবে আপনি করেন লোগোর একটা ক্লাস নিতে হবে যায় না আপনার যা মন চায় করেন জিরো থেকে 500 পর্যন্ত লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্লু আর ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে গ্রিন এটা ইনপুটে দিচ্ছি না হ্যাঁ গুড হয়ে গেছে এবার আবার হচ্ছে কি এবার হচ্ছে 501 থেকে 950 পর্যন্ত উল্টাটা হবে হ্যাঁ কালারগুলো চেঞ্জ করতে পারতেছি হ্যাঁ সাইজ পাঁচশো এক থেকে 950 পর্যন্ত লোগো কালার হবে গ্রিন ব্যাকগ্রাউন্ড এরিয়া ব্যানারের কালার হবে ব্লু 501 থেকে 950 পর্যন্ত এখন এই কাজটা করার জন্য কি কি ক্লাস লিখতে হবে কোন ক্লাসটা কোন ইয়ার মধ্যে থাকবে কোথায় থাকবে সেটা বুঝছে আপনার ছোট করে 0 থেকে 500 পর্যন্ত দেখেন 0 থেকে 500 লোগোটা হচ্ছে ব্লু এটা হচ্ছে রাইট আপনি এটাও চেঞ্জ করছেন না বুঝছে মাথার একটু খাটান এটা কিন্তু একেবারে সহজ পরেরটা তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করা যায় তাহলে ও কিন্তু আমি ডট লোগো ডট ব্যানার আচ্ছা না হয়েছে তো হয়েছে সেটা কাজ করে না কাজ করে না করবে না রিলোড মাস্টার আসছে পাশে নিচে তো আসি আমি আর তো যায় না বলে আপনি লোগো দিয়েছেন হ্যাঁ এটা ব্যানার দিয়েছেন হ্যাঁ যে লোগো ব্যানার দিয়েছি ওই লোগো ব্যানার দেখেন আবার তাই দিয়ে রাখুন এই রোজ দিও সেটা নিচে কি দেখা যাচ্ছে তো ডিসপ্লে নিয়ে দিতে যাবে নাচের না এখানে ব্যাকগ্রাউন্ড ব্লু 0 থেকে 500 আরে ইয়ার বাইরে যান এটা ইয়ে করি এটার বাইরে সো এখন থেকে শুরু করে আপনারা একটা ব্রেক নিয়ে নেন তারপরে আমরা আবার ক্লাস কন্টিনিউ করব একটু খেয়াল করবেন সবাই সো এই জায়গাটায় আমাদের একটু প্রবলেম হয় অনেকের বুঝতে সেটা হচ্ছে যে আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা পেজকে কিভাবে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি সেই বিষয়ের উপর কিন্তু আমরা প্র্যাকটিস করতেছিলাম আপনারা পিছনে খুব কথা বলতেছেন হ্যাঁ কথা বলেন না এক্সকিউজ মি পিছনে কথা বলেন না কেউ ভাইরা পুরো ক্লাস শুরু হয়েছে ক্লাসটা করেন মন দিয়ে সো আমাদের এখানে আমাদের টার্গেট ছিল 0 থেকে 500 501 থেকে 950 951 থেকে যতদূর যায় সো তিনটা ভাগে আমরা ভাগ করব ভাগ করার পর
সো ডেফিনেটলি আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে 0 থেকে 500 যে ভাগটা সেটা কি মোবাইলের জন্য। So, আমাদের সাইটটা যখন মোবাইলে যাবে তখন বাই ডিফল্ট প্রত্যেকটা কলাম ফুল হয়ে যাবে। 100% তাহলে এখন এই 501 থেকে 950 পর্যন্ত আমরা কি করতে চাই বলেন, কি করলে ভালো হয়? এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে 501 অ্যাকচুয়ালি 501 এ কি করব বলেন তো? 501 এ কি করলে ভালো হয়? 100% হলেই ভালো হয়, তাই না? তাহলে আমরা একটু বাড়াই দেই, 0 থেকে 500 পর্যন্ত না ধরে কত দেওয়া যায় বলেন তো? 0 থেকে 300 ওই মোবাইলের 320 তো না, আমরা তো 501 এ আছি তাই না? 500 পর্যন্ত তো সবই কি ছিল 12, মানে 100% তাই না? সো প্রবলেম নাই, বাট 501 এ যখন যাচ্ছি একে কি করা যায়? এখন এটাকে কত করব? এটা আছে কত 3, এটা কত 9, এটা 12, 2, 10, নিচে অবস্থা কিন্তু একেবারে 3 করে আছে। এখন আমি কাকে কি করব? এটাকে কি করব? 100% করতে হবে না, এই দুটাকে 50-50 বলে। 50-50 করে দেব? অর্ধেক হয়ে যাবে। করা যাবে, অর্ধেক করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার দেখতে খারাপ লাগবে, কারণ ডেফিনেটলি ব্যানারের ইমেজটা একটু বড় থাকবে, লোগোটা একটু ছোট থাকবে। তার মানে কি করা যায় বলেন? 20% 80% তো আমরা করবো না, আমরা কল ইউজ করবো আর কি। ওটা তো 100% শুধুমাত্র সেটা করা যাবে। তাহলে আমরা এখানে ধরেন এটা দিলাম কল, একটু বাড়াই দিলাম, এটা একটু কমাই দিলাম, কত 4 করে দিলাম। যদি কি ভালো লাগবে? আচ্ছা আমরা দেখি তো সেই কাজটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব। তাহলে ডেফিনেটলি আমাকে কিছু ক্লাস নিতে হবে। সো ক্লাসগুলো আমি এবার কোথায় লিখবো? এই যে 501 থেকে 950 এর মধ্যে লিখবো না? সো একটা কাজ করব আমরা, এই যেখানে যে ক্লাসগুলো লিখছিলাম না, এই সবগুলো ক্লাস কপি করেন, কল 1 থেকে শুরু করে কল 12 পর্যন্ত সবগুলোকে কপি করে আমরা এই 501 থেকে 950 এর মধ্যে পেস্ট করে দিলাম। ঠিক আছে না? পেস্ট করে দেওয়ার পর এখন এই নামগুলো একটু চেঞ্জ করে দেওয়া লাগবে না? এগুলো এই নামে তো অলরেডি উপরে আছে। আমি বলে দিলাম কল এম বা কল এস এম, রাইট। এমই দেই, দুইটা না দিলাম, এখানে কিছু একটা দিলেই হবে, জাস্ট ই করার জন্য, চেঞ্জ করে দেওয়ার জন্য। এখানে আমরা যে কোনো কিছুই দিতে পারি।
তাহলে আমাদের মনে হয় হয়ে গেছে সবার, তাই না? জি স্যার। নামগুলো চেঞ্জ করছি না আমরা ক্লাসে, জি স্যার। এখানে নিয়ে আসার পর এখন এই ক্লাসগুলো আমরা কল করব। এই ক্লাসগুলোকে আমরা, এই যে আমাদের ডিপটা আছে, এখন এখানে 501 থেকে কত ছিল আমাদের 950, তাহলে 501 থেকে 950 পর্যন্ত কি থাকবে? এটা হবে কত 4, এটা হবে কত 8। আমরা কি চাচ্ছি বলেন? লোগোটা কল হবে আর ব্যানারটা হচ্ছে এটা তো মনে করে সব 12 করে দিলাম। এখন 501 থেকে কি চাচ্ছি? এই যে 501, এখানে এটা তো খারাপ দেখা যাচ্ছে, তাই না? So, তাহলে একটা এটাকে 5-7 করে দেবো নাকি? ভালো হবে, দেখি কিভাবে করব কাজটা। এখন মনে করেন আমি যে এখানে এসে, এই যে এখানে ডিপ ক্লাস কল 3 আছে না, এখানে এসে স্পেস দিব, একটা স্পেস দিয়ে কি হবে কল M5, আর এইটা এখানে কত দিব কল M7। বোঝা যাবে আস্তে আস্তে, সমস্যা নেই। সো এখানে কি কি করা হচ্ছে? আমি জাস্ট এই @মিডিয়ার মধ্যে এখানে কি করলাম, এখানে আমি আবার ওই একইভাবে কিছু ওই ক্লাসগুলো লিখলাম, শুধুমাত্র কি করা হচ্ছে নামটা চেঞ্জ করে দিলাম, তাই না? নামটা চেঞ্জ করে দিতে পারছি তো আমরা। নাম চেঞ্জ করে দেওয়ার পর এবার এখানে আসলাম। এখন এখানে এসে আমার যে প্রথম রোটা আছে, প্রথম রোর মধ্যে দুইটা কলাম, একটা হচ্ছে কত 3, আর একটা হচ্ছে কত 9, তাই না? 3 আর 9। এখন প্রথম কলামটা আমি কত করতে যাচ্ছি 5, তাহলে আমি এখানে যদি কল 5 দিই তাহলে কি হবে? কারণ কল 5টা তো কোথায় আছে? এই ক্লাসটা কল 5 বা কল 3, এই ক্লাসের ডেফিনিশন কোথায় আছে? কোন মিডিয়া কোয়েরির মধ্যে আছে না বাইরে আছে? বলেন তো। মিডিয়া কোয়েরির মধ্যে কোথায় আছে? কলের কথা তো বলছি যে কল 1 কল 2, এটা বাইরে না। মিডিয়া কোয়েরির মধ্যে কি আছে? কল এম আছে, এমটা আছে, এবং এমটা কিসের মধ্যে আছে? ও যে 501 থেকে 950 এর মধ্যে আছে কিন্তু। তার মানে আমি যদি এখন এখানে বলে দেই, আমি যদি এখানে 5 চাই তাহলে কি কল 5 হবে না কল M5 হবে? কল M5। তাহলে এই যে ক্লাসটা, এই কল M5, এই CSS এর ক্লাসটার মধ্যে কি বলা আছে? ওয়াইড দেওয়া আছে এত %, তাই না? তাই তো। এখন এই ক্লাসটা এই ডিভ এর মধ্যে সবসময় পাবে না? পাবে স্যার, সবসময় পাবে, তাই না? এটা তো শুনতে চাচ্ছিলাম আমি। অনেকে বলছেন পাবে, কেন পাবে সবসময়? সবসময় কি পাওয়ার কথা? এই ক্লাসটা কল M5, এই ক্লাসটা এই ডিভের মধ্যে সবসময় পাবে? ভালো করে চিন্তা ভাবনা করে বলেন, এই ক্লাসের ডেফিনিশনটা কোথায় আছে? স্যার ওই যখন আপনার মিডিয়া কোয়েরিতে আমরা 1 থেকে 950 এ যাবে তখন পাবে হচ্ছে এম এর যে ইয়েটা, হ্যাঁ এম এর যে রেঞ্জটা 1 থেকে শুরু করে 12, এই ক্লাসগুলো কোথা থেকে? 501 থেকে 950 পর্যন্ত পাবে। হ্যাঁ, এখন আমাকে তাহলে কি করতে হবে? আমি এই ক্লাসগুলো যখন কল করব কোন একটা রোর মধ্যে, তখন আমি ওইভাবেই কল করে দেব। আমি কত চাচ্ছি? আমি চাচ্ছি কত 5 আর 7, এর জন্য 5-7 দিয়ে দিলাম। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, একটা রোর মধ্যে আপনাকে অবশ্যই কত বানাইতে হবে? আপনি যদি কোথাও কল এম দেন তাহলে ওই এম দিয়ে আপনাকে কত বানাইতে হবে? 12, নাহলে কিন্তু খবর হয়ে যাবে, মানে উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা বেশি না হবেই। যেমন মনে করে আমি এখানে দিলাম 5, এখানে আপনি কোটি কোটি ক্লাস দিতে পারবেন, সমস্যা নাই। পাশেটা থাকবে, হ্যাঁ একটা স্পেস দিতে হবে কিন্তু মাঝখানে। দেখেন এবার কাজটা কিন্তু হয়ে যাওয়ার কথা আমাদের। ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন এটা কত আছে আমার, রিলোড দেই এবার 501 এর উপরে যাই, 499, এই যে 500, এই যে 501 এ দেখেন এবার একটু বড় হয়ে গেছে না? দেখেন লোগোটা কিন্তু কত ছিল আগে? লোগোটা কিন্তু আগে 3 ছিল, এবার কিন্তু লোগোটা বড় হয়ে গেছে। এই ব্যানারটা কি একটু ছোট হয়েছে না? এভাবে কতক্ষণ থাকবে? 950 পর্যন্ত থাকবে, এই দেখেন। আর 950 এর পরে আবার কি হয়ে যাচ্ছে? আপনি কিছু বলেন নাই তাকে যা বলে দিবেন সে সেভাবেই কাজ করবে। তাহলে এবার বলেন তো
যে এই যে 501 থেকে 950 পর্যন্ত আমি তো শুধু উপরেটা ঠিক করলাম, এবার আমি এই কন্টেন্টটা ঠিক করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? 4 তাহলে একবারে ছোট হয়ে যায় না? তো 4 8 2 আসলো, এখন 4 হলে একটু বড় হবে আর 8 হলে করেন এটা করেন এভাবে করছেন। এবার বিগ ফুটারটা কি করবেন? আপনাকে একটু খেয়াল করেন, অনেকেই বলে ডিজাইনটা অনেক সহজ, ডিজাইনটা কিন্তু মোর ডিফিকাল্ট, কারণ আপনাকে আগে চিন্তা করতে হবে তারপরে কাজটা করতে হবে। স্যার বিগ ফুটার এখানে 4টা দিবেন না, এখন স্যার দুটো করে দেব, তাহলে স্যার কি করতে হবে? বলেন কি করতে হবে, আপনি বলেন কি করা উচিত। 12 হয়, এটা আপনি তো পারেন, খামার জিজ্ঞেস করেন কেন? স্যার এখানে তো 12 করতে হবে কিন্তু আপনাকে। তাহলে এখন একটা 12 যদি না হয় তাহলে কয়টা 12 হবে? 2টা 12। একটা জিনিস খেয়াল করেন, সিম্পল একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে কত দিছিলাম 7 আর 5 না, একটু খেয়াল করেন। হ্যাঁ, এখানে কত দিছিলাম 5, এখানে কত 7। আমি যদি দুই জায়গায় 12 দিয়ে দিতাম তাহলে কি হইতো? দিয়ে দেখেন তো, সবার উপরেরটাই কিন্তু মারামারি না, দুইটাই 12 হয়ে যাবে, দুইটাই 12। আপনাকে কি করতে হবে, একটা জিনিস মনে রাখবেন, একটা রোর মধ্যে যখন আপনি এম দিবেন, হয় সবগুলো মিলে 12 অথবা কি এক একটা 12। আমি যদি মনে করেন এখানে দিলাম 12, এখানে দিলাম 12, কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা নাই। কিন্তু এবার কি হবে? নিজে নিজে চলে যাবে, দুইটাই কত হয়ে যাবে, যে 12 এটাও 12 এটাও কত ফুলফিল পেয়ে গেছে। বাট আমি যদি মনে করেন একটা দিলাম 12 আর একটা দিলাম 6, এবার কি হয় দেখি, দেখছেন কিছু হইলো? হয় নাই। কিন্তু সেখানে যদি দেখি 7, দেখেন কি হয়, দেখতে পারতেছেন ডিজাইনটা কিন্তু আমার ভেঙে যাচ্ছে। সেইভাবে করা যাবে না। 6 দিলে তাহলে কয়টা 12 হয়? 2টা 12। 6-6-12 আবার 6-6-12 2টা 12, দুইটা আর কি। হ্যাঁ, মানে মোট কথা আপনাকে 12 মিলাইতে হবে, কিন্তু আপনি যে যাই করেন না করেন। না লোগোর পাঁচ থাকবে সমস্যা কি, লোগোর হয়ে তো স্পেস দেওয়া লাগবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? না সহজ জিনিস, না বুঝার গিয়েছে আমি বুঝলাম না, একেবারে সিম্পল। ধরতে পারছেন জিনিসটা? আপনাকে বলতেছি, আপনার নাম কি? সাইমা। একটু হেল্প করুন না প্লিজ। এইটা তো ঠিক কাজ করছে, এই যে এইটাতে যখন যাবেন, এই যে এইটাতে এইটা কাজ করতে পারবে। আপনার কাজ করতেছে? কাজ করছি কোনটা 6 দিচ্ছেন? যেভাবে দিবেন সেভাবেই কাজ করবে। এখন আপনাকে একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, যে কোথায় কি কন্টেন্ট থাকবে, কার ওয়াইড কতটুকু হলে ভালো হয়, এটা আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। মানে আন্দাজে বসে দিলে কিন্তু হবে না। এটা তো দুইটা আলাদা নেই, 4টা কোণে আমি 6 করে দিয়েছি বিগ ফুটার। বিগ ফুটারটা কিভাবে করতে হবে বলেন তো? বিগ ফুটার তো স্যার 12ই থাকছে। এই যে বিগ ফুটার, ও স্যার ওইটা 6 করে দিয়েছি। এই যে কল 3 আছে এখানে, এখানে যেহেতু আমার 4টা আছে, আমি কি করতে পারি, এখানে 4টার কম্বিনেশন আমাকে 12 করতে হবে। হয় দুইটা দিন, আমি যদি প্রত্যেক এটাও 12 দিয়ে দিই, কল এম 12, সবগুলাই সমান হয়ে যাবে কিন্তু। তারপর আমি এটা না করে আমি কি করতে পারি, এখানে দিতে পারি 6, এখানেও কত দিয়ে দিলাম 6, এখানে 6, এখানেও 6, এটা হতে পারে। অথবা আমি এখানে দিতে পারি 10, এখানে দিতে পারি কত 2, এখানে দিয়ে দিলাম 2, এখানে দিয়ে দিলাম 10। হ্যাঁ, দুইটা মিলে একসাথে থাকতেছে। মানে আমাকে টোটাল সব মিলে 12 টেন্ডেন্সিটা রাখতে হবে, আমি যেটাই দিই। এখন আপনি যদি বলেন যে না এখানে দিব আমি 7, এখানে দিই আমি 7, এখানে দিলে 5 দিতে হবে। এখন 7-5 দিলে কি ভালো লাগবে দেখতে? ভালো লাগবে না। আবার আপনার যদি কন্টেন্ট বেশি হয়
তাহলে কিন্তু সেক্ষেত্রে ঠিক আছে। মনে করেন এরকম দিয়ে দিলাম, দেখেন বিষয়টা কেমন হয়। এবার দেখেন এটা কত 7 5 2, এটা কত 10। যেভাবে দিবেন সেভাবেই হবে। এখন এভাবে তো ভালো লাগতেছে না, সবচেয়ে ভালো লাগে কি 6 6। বাট 6 6 যে দিতে হবে এমন কোনো কথা নাই, এটা হলো সবচেয়ে কি স্ট্যান্ডার্ড। এখন আপনাকে যদি মনে করেন যে এরকম যদি থাকে যে কোথাও যে 6 6 দিলে এরকম হয়ে যায় আর কি। এখন যদি এরকম থাকে যে ধরেন এখানে একটু বেশি রইলো কন্টেন্ট, যদি এরকম হয় তাহলে কি করতে হবে, তখন কিন্তু এটা ইচ্ছে করে বাড়াই দেওয়া লাগবে। আমি যদি জানি যে জিনিসটা কিভাবে কাজ করে তাহলে কিন্তু আমি যা মন চায় তাই করতে পারবো। আপনি কোনো কিছু মুখস্থ করেন না দয়া করে। মুখস্থ বললে কি হবে জানেন? না বলবেন না, চমৎকার হয়ে যাবে কি বুঝতে পারছেন না? আর বললাম না। তো ওইভাবে পড়াশোনা করার দরকার নাই, ওইভাবে আপনি কখনোই কোনো কিছু শিখবেন না। বুঝতে পারছেন? একবারে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাহলে এবার আরেকটা আছে না আমাদের 951 থেকে দেখেন, এটা কিন্তু আপনারা জানেন ইনফিনিটিটা কিভাবে লেখে। দেখেন কিভাবে। আচ্ছা আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাদের কি এই কাজটা হয়েছে? ফাইন। এবার ইনফিনিটিটা কিভাবে? আচ্ছা আমরা দুইটা জিনিস বললাম না, প্রথম একটা হচ্ছে ম্যাক্স ওয়াইড, আরেকটা ছিল কি মিনিমাম ওয়াইড। দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? ম্যাক্সিমাম দিলে কি হবে? ম্যাক্সিমাম এতটুকুন পর্যন্ত। তাহলে আমি যদি বলতে চাই যে 951 পরে যা আছে সব, তাহলে আমি এখানে ইউজ করতে পারি না? একজন কিন্তু বলে দিচ্ছে, কারণ মিনিমাম ইউজ করলে কি হবে, ওর পর থেকে যত বড়ই হোক ওর পর থেকে পাবে। তাহলে আমরা এখানে কি ইউজ করব? আমি যদি ইনফিনিটি দিতে চাই তাহলে শুধু মিনিমাম ওয়াইডটা দিয়ে দেন। মিনিমাম ওয়াইড কত হবে? 951 পিক্সেল। তারপরে ওটা বাইরে কাজ করবে। ওটা এখন এখানে আপনি যে ক্লাসগুলো লেখেন, এই কন্ডিশনের মধ্যে আমি এখানে যে ক্লাসগুলোই লিখি, এই ক্লাসগুলো যদি আমি এখানে কল করি সব সময় কাজ করবে না? না, ঠিক আছে, সব সময় কাজ করবে কি? কোনগুলো স্যার? ধরেন আমি এই যে এখানে এই যে 951 মিনিমাম ওয়াইড 951 পিক্সেল, আমি এখানে একটা ক্লাস লিখলাম, এই ক্লাসটা আমি ডিবের মধ্যে কল করলাম, এইখানে কল করলাম, ধরেন এই ফুটারের মধ্যে, সবসময় পাবে না? না পাবে না, ওই রেঞ্জের জন্য পাবে। এই জিনিসটা কেন ধরতে পারতেছে না আমি তো এটা বুঝতেছি না। ভেরি সিম্পল কিন্তু। যাই হোক 951 পর থেকে পাবে। তাহলে ধরেন 951 দেশ আমি কি করব? কি চাচ্ছেন বলেন? 951 পর থেকে কি চাচ্ছি আমরা যা করছি তাই থাকবে। এই দেখেন 951 তে যাচ্ছি, খেয়াল করছেন ছোট আসতেছে কিন্তু। 951 তে কি যাচ্ছে? আমরা কোনো চেঞ্জ চাচ্ছি? যদি চাই ভালো একটু চেঞ্জ করে দিই। এটা কত করে দিই? এটা 3 ছিল না, এটা করে দিই 4, এটা কত করে দিই 8, তাহলে খারাপ লাগবে দেখতে, তাই না? সো যা তাই আছে তাই থাক, ঠিক আছে। ওইটার জন্য কি করতে হবে স্যার? কিছু লিখতে হবে না? কোনটা? ওই যে 951 পর না, ওটা তো আমি তো এখানে লিখেই দিলাম। এখানে সিম্পলি একটা জিনিস দেখেন, আমি আপনার কনফিউশনটা দূর করে দিচ্ছি। যে বডি ওরকম থাকার জন্য আবার ওরকম তো আছে বডি, হ্যাঁ, এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, বলে দিলাম যে ব্লু। এখন এই বডির ব্যাকগ্রাউন্ড কালারটা কখন পাবে বলেন তো? 951 পর্যন্ত পর থেকে, রাইট, এরপর থেকে পাবে। দেখেন আমি করলাম, রিলোড দিলাম, এখন কি পাবে? পাবে না কিন্তু। এখন কত আছে? 735 পাইছে? পাচ্ছে না। কমাইলে পাবে না বাড়াইলে পাবে? বাড়াইলে পাবে। দেখেন এই যে যতক্ষণ বাড়াইতে পারি
ঠিক আছে, এখানে আমি যা লিখে দেবো তাই পাবে। এটা আমি যদি ব্লক করতে চাই তাহলে কি করতে হবে? মিনিমাম এত থেকে শুরু হবে, এখানে কি লিখে দিতে হবে? আমি যদি ব্লক করতে চাই কত, আমি বলে দিলাম 1000 বা 951, তো বুঝলাম 1200। এই জিনিসটা এবার কি সবসময় পাবে ব্লুটা? এবার কিন্তু ব্লক হয়ে গেছে। এবার কতটুকু পাবে? হ্যান্ডেল দিলে পাবে না। দেখেন কত আছে, 1337। পায় নাই কিন্তু। কেন পায় নাই? কারণ ওই যে এবার ব্লক করে দিচ্ছি, লিমিট দেওয়া আছে। এখন আপনাকে যদি কোনো একটা ক্লায়েন্ট একটা পেজ দেয়, দেখেন আপনাকে যদি কোনো একটা ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েব পেজ তার তৈরি করা আছে অলরেডি, সেই পেজটা আপনাকে দিল এবং সে আপনাকে বলে দিল যে এই পেজটাকে 10টা ভাগে ভাগ করবা, এই ভাগগুলো সে বলে দিল, এই কাজটা কি পারবেন না পারবেন না? পারা যাবে না? আপনাকে যা সে বলে দিবে যে যত ছোট ছোট ভাগে ভাগ করা যায়। আমাদের যে tallatrading.com যে সাইটটা আছে, এই সাইটটা যে ডিজাইনার করছে উনি, আমি লাস্ট যতটুকু দেখছিলাম উনি 12টা ভাগে ভাগ করছে এই পেজটাকে। এই যে ছোট থেকে বড় করতেছি, আপ ডাউন হচ্ছে না, এই পেজটাকে উনি লাস্ট দেখছিলাম 12টা ভাগ, এখন বাড়তেও পারে কমতেও পারে, চেঞ্জ হচ্ছে। এখন প্রত্যেকটা লেভেলে কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি যত বেশি ভাগে ভাগ করতে পারবেন তত রেসপন্সিভ হবে। ঠিক আছে, সিএসএস ওইটাই থাক, এইচটিএমএল নতুন একটা নিয়ে আমরা কাজটা করতে পারি চাইলে। সো এখনো 20 মিনিট সময় আছে, আপনারা গুড এনাফ করার জন্য আর কি। আমাকে দেখাবেন কি? আমাকে দেখাবেন হচ্ছে যেটা যখন ছোট করবেন এই 6টা ভাগে। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই 6টা পার্টের জন্য 6 ধরনের ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, 6টা পার্টের জন্য আমি যেন বুঝতে পারি যে 6টা ভাগে ভাগ হয়েছে। সো প্রথম বোঝার উপায় কি? 6 ধরনের ব্যাকগ্রাউন্ড কালার দিবেন বডির। ঠিক আছে, এরপরে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, আর হচ্ছে এই সেলগুলোর হাইট ওয়াইট বাড়াবেন। হাইট তো না, সরি ওয়াইটটা ইয়া করবেন, অ্যাডজাস্ট করবেন। খেয়াল করেন, এটা হচ্ছে আমার এইচডব্লিউ হোমওয়ার্ক। এখান থেকে প্রথমে লেয়ারটা করলেন, করার পর কোন কলামের ওয়াইড কতটুকু হবে এখানে বলে দেওয়া আছে। এবার এটাকে আপনারা ধরেন 5 ভাগে ভাগ করেন, পেজটাকে 5 ভাগে ভাগ করবেন। রেজুলেশন কেমন হবে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনি 0 থেকে 50 করবেন না 0 থেকে 500 করবেন, মানে কতটুকু করবেন। আমার মেইন কথা হচ্ছে এই পেজটাকে 5 ভাগে ভাগ করবেন এবং একটা মানানসই রুচিসম্মত ভাবে যেন এই কলামগুলো চেঞ্জ হবে, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর কিছুই না। কলামের ওয়াইডটা শুধু চেঞ্জ হবে, আর কি চেঞ্জ হবে? ব্যাকগ্রাউন্ড কালার। সো কি করতে হবে এটা যদি না বুঝাতে পারি আবার বলেন, আমি চেষ্টা করব আর বলার।
100% করেছি। তারপরে এটা করছি। মানে উপরেগুলো 100% করেছি, এটা আবার এক্সারসাইজ করছি, এটা সবাই আসছি। আমার কি এটা আবার 6 করেছেন, এখানে একটু বাড়াইছেন আমার মনে হচ্ছে নিচের দিকে। হ্যাঁ, এটা একটু বাড়াইছি, এটা 7 করে দিচ্ছি। আমি তো আর কি মানে শুধু কলগুলো বেশি নিতে এটা আর কি নেইনি, এটা আপনার কি করতে হবে, শুধু এই জায়গাটা চেঞ্জ করা লাগবে, তাই না? কল এম এর জায়গায় নতুন নতুন নাম দেওয়া লাগবে। স্যার এটা 12 এর বদলে কি কোথায়? 12 এর পরে এখানে না না 12টা বাংলা সবুজ ভাগ করে তো দেবেন। আপনার মানে রিনেম করতে হবে জাস্ট। হ্যাঁ, আপনি এখানে আপিয়ে দেন। ওই কি করবেন, আমি যদি এই রেজুলেশনের মধ্যে খেয়াল করে দেখেন, আমি যদি এই রেজুলেশনের মধ্যে কোনো একটা কলামে চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? আমি যে দুইটা করছি, বরাবরটা কিন্তু করি নাই, বুঝলেন আমার কথাটা? 951 থেকে 1200 পর্যন্ত, 951 থেকে 1200 রেজুলেশনের মধ্যে আমরা যদি এটাকে করতে চাই 6, এটাকে করতে চাই 6, তাহলে কি করতে হবে? এখানে আবার আলাদা একটা ক্লাস নেওয়া লাগবে না? আমরা যেমন এখানে নিলাম কি কল এম, সো কি করব, এই সবগুলোকে এই এখানে যেগুলো আছে এই সবগুলোকে কপি করে আবার এখানে কি পেস্ট করে দেওয়া লাগবে না? এখানে আবার আমি ধরেন পেস্ট করে দিলাম, শুধু চেঞ্জ হবে কোথায় বলেন? এমটা চেঞ্জ করব, নামটা চেঞ্জ করে দেওয়া লাগবে ক্লাসের। এখানে আমি যা মধ্যে তা দিতে পারবো, কারণ একটা মিনিংফুল নাম দিবেন। নামগুলো কিরকম হতে পারে? এই তো স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা স্মল, তাই না? এরকমই তো অ্যাকচুয়ালি, মানে এখন আপনি যদি এখানে দেন যে রহিম, জব্বার, করিম, কুদ্দুস, মোখলেস, শামসু, তাহলেও হবে, কিন্তু ওগুলো কি হবে, ওগুলো মিনিংফুল হবে না। আপনি রং প্র্যাকটিস করবেন। রং প্র্যাকটিস করলে কি হবে, যে জবটা আপনি পাবেন, মানুষ যখন কোন একটা কাজ শিখে প্রথম কাজটা সে পায়, প্রথম কাজটা পাওয়ার পর সে ডিপেন্ড করে পরবর্তীতে সে কাজ পাবে কি পাবে না। কারণ আপনি যদি ওই কুদ্দুস, মোখলেস, শামসু, জব্বার, রহিমা এগুলো দিয়ে ক্লাসের নাম লেখেন, কোনো সমস্যা নেই, কাজ করবে, কিন্তু আপনি সেকেন্ড জবটা পাবেন না। কারণ মানুষ কিসের দাস? সো ওখানেও ওই কুদ্দুস চলে আসবে। সো ক্লায়েন্ট বলবে হোয়াট ইজ কুদ্দুস, তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কারণ আপনি যে টেমপ্লেটটা তৈরি করে দিবেন, সেই টেমপ্লেটের উপর কিন্তু সারা জীবন আপনি কাজ করবেন না, তাই না? আপনি কি সারা জীবন এই চেয়ারে বসে থাকবেন? আপনার হয় প্রমোশন হবে, নাহলে ডিমোশন হবে। ওইখানে কিন্তু একটা মানুষ একই জায়গায় কিন্তু সবসময় থাকে না, তাই না? সো এই লেআউটটা করে নিয়ে আসবেন, 5টা ভাগে ভাগ করবেন, এবং কিভাবে কি করলে ভালো হয় একটু চিন্তা ভাবনা করে করে কাজটা করবেন। আর ক্লাসের নামগুলো যেন মিনিংফুল হয়। এক্সএস, এসএম, এমডি, এলজি, এক্সএলএস এরকম কিছু দিবেন, দেওয়ার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? সো আর একটা প্র্যাকটিস আমরা করব, ঠিক আছে? সেই প্র্যাকটিসটা হচ্ছে যে আপনারা আপনাদের এই ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করার জন্য আপনারা অলওয়েজ তালহা ট্রেনিং এর যে সাইটটা আছে সেই সাইটটা ইউজ করবেন। এটা আমরা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এটা একটা বেনিফিট আপনারা পাবেন আফটার 6 মান্থ অথবা 1 ইয়ার, বাট এই প্র্যাকটিসটা আপনারা করেন, করলে আপনাদের লাভ হবে, বেনিফিট হবে একটা সময় পরে। সো থ্যাংক ইউ। হ্যাঁ, আজকের মতো এখানে রেখে দিচ্ছি।